হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস নাম্বার 18 অর্থাৎ 18তম ক্লাসে আছি এবং আজকের ক্লাসটা হচ্ছে যথারীতি সলভ ক্লাস, ঠিক আছে? সো আমরা যারা সলভ ক্লাসে কানেক্ট হব, ন্যাচারালি যেটা করি প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে দেখি প্রিয় শিক্ষার্থী। সো একটু যারা কানেক্ট হতে থাকছেন একটু কমেন্ট করবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা বা সবকিছু ক্লিয়ার কিনা। আমরা যথারীতি সলভ ক্লাসটা শেষ করতে চাই, যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কন্টিনিউ করতেছিলাম। আজকে হোম প্র্যাকটিস দেখবো, অনেকগুলো আছে। তার আগে যেহেতু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে সেগুলো আমরা দেখতে চাই। ওকে, সো যারা কানেক্ট হচ্ছেন একটু দ্রুত কানেক্ট হয়ে থাকেন, যদি অলরেডি একটু লেট হয়ে গিয়েছে, একটু ব্যস্ত ছিলাম সেজন্য দুঃখিত লেট হওয়ার জন্য। জাস্ট একটু কানেক্ট থাকেন, আমরা যতটা সম্ভব আপনাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? এবং যথারীতি সলিউশন ক্লাসগুলো করবেন এই জন্য, কারণ সলভ ক্লাস যত বেশি করবেন তত আপনার সেন্সটা ক্লিয়ার হবে, আপনি বুঝতে পারবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? সো একটু কমেন্ট করবেন যে এভরিথিং ইজ ওকে আর নট। যে সবকিছু ওকে থাকে আমরা তাহলে ক্লাসটা শুরু করি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? এবং বলে রাখি, এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথম দিকে ছিল 44টা, একটু তাকান, এখানে 44টা ছিল। এরপরে দেখেন এইখানে আছে আপনার আরো 45, খেয়াল করেন, এখানে আছে 45, 45, একটু দেখেন 45। এরপরে যেটা আছে 40 আর 45, দ্যাট মিনস হচ্ছে প্রায় 90, 89। এখানে হোম প্র্যাকটিস আছে শিক্ষার্থী, যদি আমি দেখি তাহলে আরো আছে প্রায় কত 60, মানে কত দেখেন 90 আর হচ্ছে 9 6 15, মানে 150। সো এই 150-র মতো কোশ্চেন এখানে আছে প্রিয় শিক্ষার্থী। আমরা এর আগে 50টা বা তার একটু বেশি হবে হয়তো সলভ করে ফেলছি। চলুন আমরা বাকিটা যতটা সম্ভব আমরা সলভ করার চেষ্টা করব। সো অনেকেই কানেক্ট হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন সব ঠিক আছে কিনা, আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যেহেতু, চলুন আমরা শুরু করি। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম হচ্ছে 7 নম্বর দেখেছি, আমরা 8 নম্বর থেকে শুরু করলাম। এবং 8 নম্বর দেখেন বলা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, ঠিক আছে, হ্যাভ বিকাম one of the Americans most serious social problems। আচ্ছা, প্রবলেমস আমেরিকান সোসাইটি। আচ্ছা, অনেক বড় একটা সেন্টেন্স, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু কানেক্ট থাকেন, আমি সেন্টেন্সটা আপনার কাছ থেকে ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আসেন তার আগে একটু বলে রাখি, দেখেন ড্রাগ অ্যাবিউজ হ্যাভ বিকাম, একটু তাকান, এখানে দেখেন সাবজেক্টটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, একটু কাছ থেকে দেখাই আপনাকে, দেখুন এখানে বলা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। দেখেন এটা যেহেতু সাবজেক্ট, তাহলে হ্যাভ বিকাম না হ্যাজ বিকাম, আমরা কি জানি হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজটা কি সিঙ্গুলার। দেখেন হ্যাভটা কি সিম্পল, কি হ্যাভ হচ্ছে প্লুরাল প্রিয় শিক্ষার্থী, আর হ্যাজটা হচ্ছে সিম্পলি সিঙ্গুলার, তাই তো? তাহলে দেখেন সাবজেক্ট যেহেতু ড্রাগ অ্যাবিউজ, হ্যাভ বিকাম না হ্যাজ বিকাম, কি হবে? সিম্পল, এখানে হ্যাজ বিকাম হলেই অ্যান্সারটা কারেক্ট হতো, দ্যাট মিন্স হচ্ছে অপশন এ তে ভুল আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, আসেন আমরা পরটা দেখি। সব ঠিক আছে লিখছেন, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মাহবুব হাসান ভাই। ওকে, আসুন আমরা কন্টিনিউ করি। সো কোথায় ছিলাম আমরা? ড্রাগ অ্যাবিউজ হ্যাভ বিকাম, বাকিগুলো ঠিক আছে। দেখেন এখানে আসছে অফ আমেরিকানস মোস্ট সিরিয়াস সোশ্যাল প্রবলেমস। দেখেন এখানে মোস্ট হতে পারে মানে সুপারলেটিভ ডিগ্রি, যদি আমরা এখনো পড়ি নাই, যখন পড়বো কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি তখন হয়তো বা আরো ক্লিয়ার হবে। সো এগুলো খুব একটা সমস্যা নাই। আসলে আমরা পরের কোশ্চেন দেখি, বোথ অফ দ্য মাইস। আচ্ছা, মাইস হচ্ছে ইঁদুর, মানে ইঁদুরের প্লুরাল ফর্ম, হ্যাঁ। আচ্ছা, মাউসের প্লুরাল ফর্ম মাইস। দেখেন দেখুন ওয়ার্ডগুলো কি আসতেছে, একটা হচ্ছে মাউস আর একটা হচ্ছে মাইস। তাকান, মাউস ভার্সেস মাইস, হ্যাঁ, MOUSE, মাউস একটা আর মাইস একটা, হ্যাঁ। এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার, শর্ট ফর্ম লিখলাম, হ্যাঁ। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, মানে ইঁদুর এবং ইঁদুরগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এইখানে মাইসের যে ওয়ার্ডটা আসছে, এখানে বলা হচ্ছে বোথ অফ দ্য মাইস, মানে ইঁদুরের দুইটাই, উভয়টাই কি হচ্ছে, ইজ হবে নাকি আর হবে? আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছি তাহলে কি হবে, ইজ নাকি আর? সিম্পল আর হবে, কারণ কি হচ্ছে বোথ দ্বারা প্লুরাল বোঝায়, মানে দুটোই। তো সেই ক্ষেত্রে কি হবে, সিম্পল বোথ অফ দ্য মাইস আর আন্ডার ফিড। খেয়াল করেন এখানে ওয়াজ আছে, দেখেন ওয়াজটা হওয়ার সুযোগ নাই, যেহেতু সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আর যদি উইল ধরেন, উইল, তাকান উইল হতে পারে, উইল হওয়ার পর কি লাগবে, আর একটা ভার্ব লাগবে। আমরা উইল একটা কি ভার্ব, মোডাল ভার্ব। তাকান প্রিয় শিক্ষার্থী, এখানেও ক্লিয়ার করি, এখানে উইল দেখেন মোডাল ভার্ব প্লাস ভার্ব জিরো, মানে একটা ভার্বের বেস ফর্ম লাগবে। এই যে ভার্ব জিরোর যে ফরমেশনটা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী। আসেন মোডাল ভার্ব কোনগুলো, উইলটা কেন মোডাল ভার্ব সেটা একটু দেখাই আপনাদেরকে। শুরুর দিকে যেহেতু একটা প্রাথমিক ডিসকাশন দেখানো হয়েছে, একটু তাকান, এখানে বলা হচ্ছে দেখেন
এই যে মোডাল ভার্ব শ্যাল উইল, তাকান মোডাল কোনগুলো, শ্যাল উইল, এই যে উইল, উড, উড, এগুলো সব কি মোডাল ভার্ব। একদম শুরুর দিকে যে আমরা গ্রামার একটা গ্লান্সে কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, তাহলে উইলটাকে মোডাল ভার্ব, তাহলে মোডাল প্লাস ভার্ব জিরো লাগবে। এবং এখানে যেহেতু ভার্ব জিরো, দেখেন উইলের পরে কোনো ভার্ব নাই, বা এখানে শূন্যস্থান দেখেন বলা হচ্ছে আন্ডার ফিট, সো এখানেও কি নাই, ভার্ব নাই, দ্যাট মিনস এর অ্যাডজেক্টিভ, সো সুযোগ নাই। ঠিক আছে, আসেন আমরা পরটা দেখি। অন অফ দ্য বয়েজ, খেয়াল করে দেখেন, অন অফ দ্য প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এই যে আমরা পিছনে যখন কথা বলতেছিলাম দেখেন অন অফ দ্য প্লুরাল নাউন, এই যে অন অফ দ্য, আচ্ছা অন অফ দেখেন প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, খেয়াল করেন এই অন অফ, খেয়াল করেন অন অফ, এই যে অন অফ প্লুরাল নাউন প্রোনাউন দেন এসবি মানে সিঙ্গুলার ভার্ব, খেয়াল করেন অন অফ দ্য। সো যেটা হচ্ছে দেখেন এখানে অন অফ দ্য বয়েজ, তাকান এখানে অন অফ দ্য বয়েজ আছে প্রিয় শিক্ষার্থী, প্লুরাল ফর্ম আছে, দেন কি হবে ওয়াজ, সিম্পল ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে ওয়্যার হওয়ার সুযোগ নাই, এখানে বি হতে সম্ভব না, কারণ বিও কিন্তু অন কাইন্ড অফ প্লুরাল ফর্ম বুঝায়। ঠিক আছে, আচ্ছা এবার আসেন বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আমরা দেখব। দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে হু, এই দেখেন ইট ইজ আই হু, ইট ইজ আই হু অ্যাম, দেখুন হু হচ্ছে কি আপনার রিলেটিভ প্রোনাউন, তারা কি লাগবে অ্যান্টিসিডেন্ট থাকবে, রাইট। আচ্ছা খেয়াল করেন একটু তাকান, এইখানে অনেকগুলো বিষয় আসছে, একটু দেখাই। যথাযথ আমরা যে রিলেটিভ প্রোনাউন ভার্সেস অ্যান্টিসিডেন্ট লিখতেছিলাম, দেখেন ইট ইজ আই, আচ্ছা ইট ইজ আই, তারপর দেখেন হু, এখানে কি অ্যাম হবে নাকি ইজ হবে নাকি হ্যাজ হবে, হ্যাঁ অনেকগুলো বিষয় তাকান। যেহেতু ইট ইজ আই এর পর এখানে কি আছে হু, অ্যান্টিসিডেন্ট কোনটা, আই, আচ্ছা আই এর পর কি ন্যাচারালি কি হয়, অ্যামই তো বসার কথা, সো এটা কারেক্ট, এটাও কারেক্ট না, এটাও কারেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা জানি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়, আমরা যখন প্রোনাউনের ক্লাস করেছিলাম সেইখানে কিন্তু এই কথাগুলো ছিল যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটাকে আপনি ইউজ করবেন। সো দেখেন হু, হু এর কি আছে, আই আছে, এখানে কি হবে, অ্যাম হবে। যদি ইট ইজ হি হতো, খেয়াল করেন ইট ইজ হি, তাহলে কি হতো, হু ইজ হতো, তখন তখন কিন্তু হু আবার অ্যাম বলা যাবে না, তখন হু এর ক্ষেত্রে এখানে আপনি ইজ বসেন, কারণ হু মানে হি ইজ বসে, মানে হি এর সাথে ইজ কাউন্ট হবে, তখন আপনি অ্যাম কাউন্ট করতে পারবেন না। তাহলে দেখেন এইখানে দেখেন ইট ইজ আই হু, এখানে দেখেন হু ইজ, খেয়াল করেন অপশন এ হু ইজ হওয়ার পসিবল না, এই যে এটা সম্ভব, হু অ্যাম এটা সম্ভব, কিন্তু এ সম্ভব না। বাকি দুটো দেখি, এখানে দেখেন ইট ইজ আই হু অ্যাম, এখানে অ্যাম আছে, তার মানে এটা হতে পারে, বাট এখানে দেখেন ইট ইজ আই হু হ্যাজ, হতে পারে না। আচ্ছা তার মানে এটাও বাদ, এটাও বাদ গেল। আচ্ছা এখন সি দেখেন ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজমেন্ট, মানে অপশন সি এ খেয়াল করেন এখানে অ্যাম আছে। অপশন বি ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজ, আচ্ছা দেখেন মিসম্যানেজ একটা, মিসম্যানেজমেন্ট একটা, দেখুন প্রিয় শিক্ষার্থী কিভাবে এই নিয়মগুলো বারবার আসবে, একটু তাকান। আমরা তার আগে বলে রাখি এখানে আমরা যখন গ্রামার একটা গ্লান্সে কথাটা বলেছি, তারপর আরো একবার দেখবো, হ্যাঁ একটু তাকান। এইখানে হচ্ছে ম্যানেজের যে বিষয়টা আসছে, দেখুন আমরা এই যে গ্রামার একটা গ্লান্সে কথাগুলো বলতেছিলাম, তাকান এখানে প্রিপোজিশন প্লাস নাউন, হ্যাঁ প্রিপোজিশন প্লাস কি নাউন, মানে প্রিপোজিশন পর কি বসে, নাউন বসে সবসময়, হ্যাঁ। তাহলে তাকান এখানে হচ্ছে ম্যানেজ একটা, ম্যানেজমেন্ট একটা, হ্যাঁ আচ্ছা তার আগে মিসম্যানেজ লিখি, মিসম্যানেজ, আচ্ছা এম এ এন এ জি একটা, এটা হচ্ছে ভার্ব ফর্ম, আর মিসম্যানেজমেন্ট, হ্যাঁ এম এ এন এ জি ই এম ই এন টি, খেয়াল করেন এটা হচ্ছে একটু দেখান, মিসম্যানেজ একটা, মিসম্যানেজমেন্ট একটা, এটা হচ্ছে ভার্ব ফর্ম, এটা কি নাউন ফর্ম। তাহলে তাকান এখানে শব্দটা হচ্ছে দেখেন হু ইজ রেসপন্সিবল ফর আছে, খেয়াল করেন ফর, এখানে একটা কি আছে ফর, তাকান যেহেতু এখানে ফর আছে, ফর দ্য মিসম্যানেজ না, এখানে হয় ফর দ্য মিসম্যানেজমেন্ট, এই যে নাউন ফর্ম, ফর এর পরে কি লাগবে একটা নাউন লাগবে, সেটা কিন্তু আসছে, এবং এরপরে দি দেখতে পাচ্ছেন, দিটা কি আর্টিকেল, আর্টিকেল কি অন কাইন্ড অফ ডিটারমিনার, আই মিন আর্টিকেল অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তাকান এই যে বারবার এই 13 রুলস রিপিট হয়, দেখেন ডিটারমিনার গুলো অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হয়, দেখেন এই যে এ এন্ড দি আর্টিকেল গুলো কি ডিটারমিনার, এগুলো নাউনের আগে বসে, ওই যে মিসম্যানেজমেন্ট নাউন তার আগে বসে, এখানে কিন্তু দি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ফরের সাথে সম্পর্ক কার, মিসম্যানেজমেন্ট নাউনের, দ্যাট মিন্স প্রোনাউনের পরে কি লাগবে, প্রিপোজিশনের পরে অফকোর্স নাউন লাগবে, এটা নাউন, আর এটা হচ্ছে ভার্ব, সেই জন্য অপশন বি ও ভুল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা পরের প্রশ্ন দেখব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে শেয়ার করবেন মাস্ট, ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করেন। আসুন আমরা পরের কোশ্চেন দেখি। আচ্ছা টেকনিক্যালি গ্লাস ইজ আ ম্যাটেরিয়াল, আচ্ছা ইজ আ, আচ্ছা গ্লাস ইজ আ মিনারেল অ্যান্ড, আচ্ছা দেখেন সো ইজ ওয়াটার, এটা আমরা পড়ি নাই, হ্যাঁ এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত পড়ি নাই, সেটা হচ্ছে সো ইজ ওয়াটার, ওয়াটার ইজ যেটাকে বলি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আচ্ছা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট একটা, আচ্ছা এজি আর ডাবল ই সংখ্যা লিখলাম প্রিয় শিক্ষার্থী, আর এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, হ্যাঁ নেগেটিভ এগ্রিমেন্ট।
আচ্ছা এই দুটো বিষয় আমরা শিখবো। হ্যাঁ, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু আমরা পড়ি নাই, সো সেই ক্ষেত্রে আপনার এই বিষয়টা একটু টাফ। হ্যাঁ, সো ইজ ওয়াটার হবে না ওয়াটার ইজ সো, নাকি সো ওয়াটার ইজ, নাকি ওয়াটার ইজ সো, মানে এই পুরো ফরমেশনটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্ট পড়ি নাই, বাট ভার্বের সাথে কানেক্টেড তাই দেওয়া হয়েছে। বাট আমরা যখন পড়বো তখন সেখানে ইনশাল্লাহ এইসব বিষয় আরো ক্লিয়ার হবে। আসেন বলা হচ্ছে হি গিভ আপ। আচ্ছা দেখুন গিভ আপ, খেয়াল করুন আমরা বলতেছি প্রিপোজিশন, রাইট? আপ একটা প্রিপোজিশন, খেয়াল করেন প্রিপোজিশন পরে কি বসে, আমরা এইমাত্র বললাম যে প্রিপোজিশন প্লাস কি নাউন, তাকান প্রিপোজিশন পর প্লাস কি নাউন, তাহলে আপ একটা প্রিপোজিশন, তাহলে আপের পর কি বসবে, আপ প্লাস নাউন বসবে। সিম্পল বলতে গেলে মানে আপ হচ্ছে মানে গিভ আপ, তাই তো? আচ্ছা গিভ আপ এরপর প্লাস কি লাগবে, একটা নাউন হওয়া মাস্ট, কারণ আপের পরে আপ হচ্ছে প্রিপোজিশন, তারপর কার স্থান, সিম্পল নাউনের স্থান, তাই তো? আচ্ছা এখন দেখেন নাউন কোনটা হয়, এখানে দেখেন আমরা কিন্তু এই যে নিয়মগুলো বারবার আসছে, তাকান এখানে আমরা বলতেছিলাম এই যে ভার্ব আইএনজি এগুলো কি অন কাইন্ড অফ জিরান্ট, তাই তো? মানে যাহাই জিরান্ট তাহা আবার কি নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, যাহা জিরান্ট তাহা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখেন একটু তাকান প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো বিষয় আসছে। এখানে দেখুন বলা হচ্ছে হি গিভ আপ, গিভ আপের পরে কি হবে, প্লেইং হবে নাকি প্লে হবে? প্লেইং হচ্ছে ভার্ব আইএনজি, দ্যাট মিন্স জিরান্ট। খেয়াল করেন এখানে যে ভার্বের ফরমেশন আমি যদি লিখে লিখে দেখাই, দেখেন প্লে হচ্ছে ভার্ব জিরো, হ্যাঁ প্লে হচ্ছে ভার্ব জিরো, সেখান থেকে আবার প্লেইস একটা, আবার প্লে একটা, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব অন, এখানে হচ্ছে প্লেইড, প্লেইড একটা, সেখান থেকে মানে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড একটা, এবং প্লেইং সর্বশেষ হচ্ছে প্লেইং। হ্যাঁ আচ্ছা দেখুন আমি একটা দেখেন, প্রথম হচ্ছে প্লে ভার্ব জিরো, আচ্ছা এটা ভার্ব জিরো, এটা হচ্ছে ভার্ব ওয়ান, তাই তো? এটা হচ্ছে ভার্ব টু প্লেট, দেখেন প্লে ভার্ব টু, এখানে তাকান এটা হচ্ছে ভার্ব থ্রি মানে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হচ্ছে ভার্ব ফর্ম, দ্যাট মিন্স এটা হচ্ছে কি জিরান ফর্ম। এই যে প্লেইংটা জিরান ফর্ম, দেখেন আমরা এই ভার্বের যে ফরমেশন গুলো বলতেছিলাম একটা একটা করে আবারও খেয়াল করেন। গো একটা বেস ফর্ম ভার্ব জিরো, গো গো যেটা আর কি ভার্ব অন মানে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, গান ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল, এবং গোয়িং হচ্ছে কি জিরান ফর্ম। এখন দেখুন প্রিয় শিক্ষার্থী এইখানে এই জিরানটাই অন কাইন্ড অফ কি নাউন, আবারও বলি জিরান হচ্ছে অন কাইন্ড অফ নাউনের মতো কাজ করে, আর পার্টিসিপল কি হয় অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখেন জিরান্ড হচ্ছে অন কাইন্ড অফ নাউন এবং পার্টিসিপল অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন দেখেন এই যে গিভ আপ যেহেতু এটা কি প্রিপোজিশন, এরপর কার স্থান, নাউনের স্থান, দ্যাট মিন্স এখানে প্লেইং হতে পারে, কিন্তু এই যে টু প্লে ইনফিনিটিভ হবে না, শুধু ভার্ব বেস ফর্ম প্লে হওয়ার সুযোগ নাই, ওয়াজ প্লেইং হওয়ারও কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে যেহেতু এখানে দেখেন ওয়াজ প্লেইং আছে, কিন্তু যেহেতু এখানে প্রিপোজিশন আছে তারপর ডিরেক্ট কার স্থান, ভার্ব আইএনজি বা নাউনের স্থান। সো ওই যে প্রিপোজিশন পর নাউন, এখানেও প্রিপোজিশন পর নাউন, এখানে ফরের পর ওই সেম জিনিস মিসম্যানেজমেন্ট, নাউনটাই বসার কথা, ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী আপনাদের কোনো কমেন্ট বা প্রশ্ন থাকলে শেয়ার করেন। স্যার আপনার হাত এবং পেনের শ্যাডো একটু প্রবলেম করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সতর্ক হব, আপনাদেরকে যাতে করে শুধু ক্লিয়ার করে দেখানো যায়। দেখেন ওকে, এখন বলা হচ্ছে দেখেন পরের কোশ্চেন বলা হচ্ছে নেভার, একটু তাকান বলা হচ্ছে যে এখানে আবার কি যেটাকে বলে পিন পয়েন্ট, দেখেন নেভার নেভার বিফোর হ্যাজ সো মেনি পিপল ইন বাংলাদেশ বিন ইন্টারেস্টেড ইন ক্রিকেট। আচ্ছা এখন দেখেন দৃশ্যমান আপনার মনে হবে যে প্রত্যেকটা অপশন মনে হয় সঠিক, বা যেটাকে বলে যে মানে খুব বেশি মিস্টেক নেই, বাট এখানে সূক্ষ্ম কিছু ব্যবহার মতো ভিন্নতা আছে। যেহেতু আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ে ফেলছি, তাহলে আশা করি সেই বিষয়গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সবগুলোরই প্রয়োগ আছে প্রিয় শিক্ষার্থী। এখন দেখেন যেটা ঝামেলা হচ্ছে, দেখেন হ্যাজ সো মেনি পিপল, আচ্ছা এখন দেখেন সো মেনি পিপল একটু তাকান, আচ্ছা এটা হচ্ছে ইনভার্সন। হ্যাঁ আসেন ইনভার্সনটা মনে আছে কিনা, আমরা এখন পর্যন্ত অ্যাডভার্বের ইনভার্সন পড়ি নাই। ওকে আমরা ইনভার্সনটা পড়ি আগে, হ্যাঁ ইনভার্সনটা পড়ে আর একটু বলবো আপনাদেরকে, ইনভার্সন সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, তারপর আবারও বলবো। হ্যাঁ আচ্ছা ইনভার্সনটা কিরকম হয়, আমরা যেটাকে বলে ট্রান্সলেশন ক্লাসে বলতেছিলাম যে হেয়ার দেয়ার থাকলে, হ্যাঁ হেয়ার একটা আর হচ্ছে দেয়ার থাকলে, দেয়ার থাকলে ওই বাক্যে কি হয়, আগে হচ্ছে ভার্ব হয়, দেন সাবজেক্ট, দেন হচ্ছে অবজেক্ট। ন্যাচারালি সিস্টেমটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে কি হয় উল্টে যায়, মানে সাবজেক্ট যায় ভার্বের জায়গায়, ভার্ব আসে সাবজেক্টের জায়গায়। এটা হচ্ছে ইনভার্সনের একটা কমন নিয়ম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? সো এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে ইনভার্সনের এই যে বিষয়টা মানে সাবজেক্ট ভার্বে চেঞ্জ হয় কোন জায়গায়, একটা হচ্ছে হেয়ার দেয়ারের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ আরেকটা কি নেগেটিভ ওয়ার্ড, খেয়াল করেন নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে নেগেটিভ ফ্রেজ বা ওয়ার্ড। আচ্ছা এখন নেগেটিভ কোনটা, একটা নেভার, দেখেন
নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? দেখুন নেভার যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাকান প্রিয় শিক্ষার্থী, নেভার হচ্ছে নেগেটিভ, দেখেন নেভার বিফোর, যেহেতু নেভার হচ্ছে বিফোর সো মেনি, দেখেন নেভারটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এই বাক্যে সো মেনি পিপল হচ্ছে সাবজেক্ট, মানে দেখেন আগে হচ্ছে হ্যাজটা, ভার্ব আগে আসছে পরে সাবজেক্ট গেছে, ওই যে বললাম ইনভার্সন মানে উল্টে যাওয়া, দেখেন এখানে উল্টে গেছে, মানে ভার্বটা আগে আসবে পরে সাবজেক্ট যাবে। ইনভার্সন কোথায় করবে? একটা হচ্ছে হেয়ার দেয়ার, আর একটা নেগেটিভ ওয়ার্ড, যেমন নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, সো নেভার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে বা নেগেটিভ ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই ক্ষেত্রে কি হয়? আগে ভার্ব আসে পরে সাবজেক্ট যায়। তো দেখেন সো মেনি পিপল, অনেক মানুষ, তখন কি হচ্ছে? এখানে হ্যাজ বিন হ্যাভ বিন, সিম্পল এখানে হ্যাভ বিন হবে, কারণটা হচ্ছে হ্যাভটা প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাহলে আগের ভার্বটা প্লুরাল হওয়ার কথা, অর্থাৎ ইনভার্সন হচ্ছে পরের সাবজেক্ট প্লুরাল তো আগের ভার্ব প্লুরাল, পরের সাবজেক্ট সিঙ্গুলার তো আগের ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে তাকান, এখানে হচ্ছে দেখেন এই যে গিভ আপের পরে না, এখানে দেখেন এই যে সো মেনি পিপল, যেহেতু সাবজেক্টটা পরে আছে, পরের সাবজেক্ট প্লুরাল, দ্যাট মিন্স আগের ভার্বটাকে আপনি প্লুরাল করবেন, সো এখানে হ্যাভ বিন হলেই বাকিটা ঠিক চলে। দেখেন এখানে বিন ঠিক আছে, দেখেন বিন আছে, ইন্টারেস্টেড, দেখেন বিনের পরে ইন্টারেস্টেড প্যাসিভ ফর্ম করা হয়েছে, রাইট? প্যাসিভ হয়েছে, কোনো সমস্যা নাই, ভার্ব 3 করা হয়েছে, সো এটাও কোনো মেজর মিস্টেক না, সো সমস্যা নাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে হ্যাজ বিন নাকি হ্যাভ বিন, যেহেতু আমরা টেন্স শিখতেছি মানে ভার্ব শিখতেছি, দেখেন ভার্ব সিঙ্গুলার না প্লুরাল সেই বিষয়ে ডিসকাস হচ্ছে। দেখেন এবারে পরের সেন্টেন্স দেখেন, নট অন, আচ্ছা নট অন ইন 100 চিলড্রেন এক্সপোজ টু দ্য, আচ্ছা টু দ্য ডিজিজ আর লাইকলি টু ডেভেলপ দ্য সিমটমস অফ ইট। আচ্ছা একটু টাফ মনে হবে, কারণ ন্যাচারালি যেটা হয় পিন পয়েন্টের একটু টাফ, হ্যাঁ এটা আসলে আপনি খুব কম সময় পারবেন না, একটু সময় লাগবে, এবং আমরা শেষের দিকে এই পিন পয়েন্ট এরর নিয়ে কথা বলবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? সো এখন যেটা হচ্ছে এখানে তাকান, নট অন, আচ্ছা কোনো একজন, ইন 100 চিলড্রেন 100 শিশুর মধ্যে কোনো একজন শিশু এক্সপোজড, কি হচ্ছে? সে প্রকাশিত হচ্ছে বা এক্সপোজ, তাকে এক্সপোজ করা হচ্ছে টু দ্য ডিজিজ আর লাইকলি টু, দেখেন এখানে আর কিভাবে হলো, দেখুন তো প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু একজন মানে 100 শিশুর মধ্যে যে কোনো একজনই না, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানে একজন হওয়ার কারণে এখানে কি হবে? ইজ লাইকলি টু, দ্যাট মিন্স অপশন ডি এ ভুল আছে, হ্যাঁ এখানে ডিটা এই জায়গায় আসবে, যে অপশন ডি এ ভুল আছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু টাফ আমি জানি, অর্থাৎ পিন পয়েন্ট এরর সলভ করা একটু কঠিন, আমরা যখন সকল গ্রামাটিক্যাল টপিক শেষ করব তখন আসলে পিন পয়েন্ট এরর সলভ করলে একটু বেটার হতো। যাই হোক সমস্যা নেই, আমরা আস্তে আস্তে আগাই, মোটামুটি কিছু থাকলেও আশা করি আপনি করতে করতে অভ্যস্ত হবেন। দেখেন দ্য নোবেল প্রাইজ ওনার, দেখুন এখানে কি আছে? একটা কমা আছে, নোবেল প্রাইজ ওনার, তাকান ওনার পরটা কমা দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন অ্যাকম্পাইন্ড বাই, আমরা জানি অ্যাকম্পাইন্ড বাই এর ক্ষেত্রে কি হয়? দুটো অংশ থাকবে, দেখুন এখানে দুটো পার্ট থাকার কথা, তাকান এই যে দুটো পার্ট আছে, এবং সেই ক্ষেত্রে অ্যাকম্পাইন্ড বাই এর আগে এবং পরে, সেক্ষেত্রে আমরা পরের না আগের সাবজেক্টটাকে কাউন্ট করব প্রিয় শিক্ষার্থী। তাহলে এই যে দ্য নোবেল প্রাইজ ওনার, এটা সাবজেক্ট, বাই হার হাজবেন্ড অ্যান্ড চিলড্রেন, এটা সাবজেক্ট না, এখানে হাজবেন্ড এবং চিলড্রেন মানে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এখানে আর স্টেইং, দেখেন এটা ভুল, ইজ হবে, রাইট? কারণ হচ্ছে সাবজেক্ট কোনটা? এই যে দ্য নোবেল প্রাইজ ওনার, বিকজ অ্যাকম্পাইন্ড বাই থাকার কারণে আমরা পরের সাবজেক্ট নিব না, আমরা আগের সাবজেক্ট নিব, এখানে এটা সাবজেক্ট, তার মানে হচ্ছে এখানে আর স্টেইং হবে না, ইজ স্টেইং দিলে কি ছিল? অপশন সি কারেক্ট হতো, তার মানে এটা ভুল আছে। আসেন পরটা দেখি, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, আমরা আইদার অফ জানি, রাইট? আচ্ছা টু ক্যান্ডিডেটস হু হ্যাড employed, okay, who had applied for the admission to the industrial engineering development wire, আচ্ছা এখানে অনেক বড় সেন্টেন্স, দেখেন এখানে আছে, আচ্ছা ওয়ার, এখানে দেখেন ওয়ার আছে, আচ্ছা ওয়ারের পরে বলা হচ্ছে এলিজিবল ফর দ্য স্কলারশিপ, ওকে একটু বড় সেন্টেন্স, তারপর যতটা সম্ভব ভেঙে দেই, আপনি আশা করি বুঝতে পারবেন। দেখেন বিষয়গুলো হচ্ছে বরাবরের মতোই, পিন পয়েন্টের একটু সহজ না, একটু টাফ মনে হয় আপনার কাছে, বাট সময় নিয়ে শিখলে আপনি পারবেন, এবং আমরা পিন পয়েন্টের নিয়ে আলাদা ক্লাস নিব, টেনশন নাই। আসেন এখন আমরা বলি, দেখেন নাইদার অফ এর পরে নিয়মটা কি ছিল? আইদার অফ রাইদার অফ পরে আমরা জানি কি হয়? প্লুরাল নাউন হওয়ার কথা, কারণ এখানে আছে প্লুরাল নাউন, দেখুন ইচ অফ আইদার নাইদার, দেখেন এখানে আছে, কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে এই যে ইচ অফ অন অফ, এই যে নাইদার অফ, তাকান যেহেতু নাইদার অফ এর কার স্থান? সিম্পল প্লুরাল নাউন হওয়ার কথা, বাট ভার্বটা সিঙ্গুলার, দেখেন প্লুরাল নাউন সিঙ্গুলার ফর্ম। এবার দেখেন অপশনগুলো আমরা ভেঙে ভেঙে দেখি, এখানে আসছে নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, দেখেন এখানে এস আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা কি প্লুরাল হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা এখানে হু হতে পারে, হু যেহেতু হয়েছে অ্যান্টিসিডেন্ট হিসেবে দেখেন হ্যাড বসছে, দ্যাট মিন্স প্লুরাল হয়েছে, হ্যাড কিন্তু প্লুরাল, হ্যাভ প্লুরাল, শুধু হ্যাজ সিঙ্গুলার, তাহলে হ্যাড অ্যাপ্লাইড, হ্যাড প্লাস ভার্ব 3 হতে পারে, মানে হচ্ছে আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়? ভার্ব 3 হতে পারে, তাহলে এখানে ভার্ব 3
সিম্পল, ঠিক আছে। সো এই বিষয়গুলো খুব একটা কঠিন না। এই যে দেখেন আমরা বলতেছিলাম হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, দেখেন আমরা এই কথাগুলো বলেছি, তার মানে এখানে হ্যাড অ্যাপ্লাইড হতে পারে। আচ্ছা, টু দ্য ইন্ডাস্ট্রিয়াল, দেখেন প্রিপোজিশনাল যে প্রয়োগ আমরা প্রিপোজিশন শিখি নাই, বাট এখানে ঠিক আছে, টু দ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন ডেভেলপমেন্ট ওয়্যার, এই যে দেখেন ওয়্যার নাকি ওয়াজ হবে, খেয়াল করেন তো। আমরা জানি কি আইদার অফ নাইদার অফ এর ক্ষেত্রে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, খেয়াল করেন ওয়াজ না ওয়্যার, এই যে এগুলোর পরে প্লুরাল নাউন হবে, দেন কি হবে সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা। তাহলে তাকান এখানে কিন্তু কি আছে, এখানে হচ্ছে ওয়্যার দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী ওয়্যার না, এখানে ওয়াজ দিলেই বাক্যটা ঠিক ছিল, ঠিক আছে। আচ্ছা, আসলে আমরা পরেগুলো দেখি। বলা হচ্ছে রিডিং নোবেলস। আচ্ছা দেখুন, আমরা বলতেছিলাম জিরান বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়, খেয়াল করেন এখানে দেখেন জিরান, জিরান দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে তখন কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এখন দেখেন এখানে ব্যবহৃত হচ্ছে যে রিডিং, এই দেখেন ওই যে ভার্ব-এনজি যথারীতি সেই যে জিরান্ডের ফরমেশন ভার্ব-এনজি, দেখেন এই যে রিডিং একটা, প্লেইং একটা, রাইট, এই যে প্লেইং একটা, গোয়িং একটা, দেখেন তাহলে রিডিংটাও কি ভার্ব-এনজি, তারপরে জিরান্ড। তো রিডিং এর পর কি হবে, রিডিং নোবেলস, দেখেন এখানে দৃশ্যমান নোবেলসটা প্লুরাল করা হয়েছে, আপনার কাছে মনে হবে যে হয়তো এটা প্লুরাল হবে, কিন্তু না, এটা কি হবে অফকোর্স সিঙ্গুলার হবে। দেখেন এখানে আছে ইজ, এই যে ইজ মাই প্যাশন, দ্যাট মিন্স হচ্ছে কি হবে অফকোর্স এখানে আপনি ইজ ব্যবহার করবেন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। ওকে, কোনো প্রশ্ন থাকলে শেয়ার করেন, হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করেন, অথবা সিম্পল ইয়েস লিখতে পারেন, তাহলে বুঝবো আপনার বিষয়গুলো ক্লিয়ার আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি না কোনো কোশ্চেন আপনাদের এখানে। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে, সামনের দিকে যাব। ওকে চলুন, সব ঠিক আছে। আচ্ছা ওকে, আসেন, বলা হচ্ছে কি পরে কোশ্চেন দেখেন, রিডিং নোবেল গেল, ফিলিং দেখে বাসা দ্য ইউনাইটেড স্টেটস। আমরা বলতেছিলাম শিক্ষার্থী কোনো দেশের নাম থাকলে সেটা কি হয়, কোন দেশের নাম থাকলে সেটা সিঙ্গুলার হয়। এখানে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট। দেশের নাম দৃশ্যমান প্লুরাল হলেও কি হবে অফকোর্স সেখানে আপনি সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন। সো ইউনাইটেড স্টেটস দৃশ্যমান মনে হচ্ছে অনেকগুলো দেশ, না এখানে অবশ্যই সিঙ্গুলার। সেক্ষেত্রে দেখেন হ্যাজ, এই যে দেখেন ইউনাইটেড হ্যাজ আ বিগ নেভি, তার একটা কি আছে, এই যে তার একটা বড় নেভি আছে, দ্যাট মিন্স অফকোর্স অপশন এ কারেক্ট। এখানে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলা হচ্ছে ইচ অফ দ্য ম্যান এন্ড ওম্যান আর বাউন্ড টু ওবে। ওকে, এখানে ইচ অফ এর যে প্রয়োগটা ছিল সেটা কিন্তু চলে আসছে প্রিয় শিক্ষার্থী। দেখেন অন অফ আইদার, দেখেন ইচ অফ এর ক্ষেত্রে কি আসছে, দেখেন ইচ অফ এর ক্ষেত্রে নিয়মটা ছিল কি, এই যে দেখেন আবারও অন অফ, ইচ অফ, আইদার, নাইদার অফ এর পর কি প্লুরাল নাউন, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখেন যথারীতি যেটা আসতেছে, একটু তাকান, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, দেখেন বলা হচ্ছে যে ম্যান ওম্যান, ঠিক আছে, তাহলে ইচ অফ এর পরে প্লুরাল নাউন, ঠিক আছে, ভার্বটা কিন্তু আর এটা হয় না, হয়েছে এটা কিন্তু হয় নাই, এখানে ইজ ঠিক আছে, বাট এখানে দেখেন আবার সিঙ্গুলার করা হয়েছে। দেখেন বলা ছিল যে পরের নাউন দুটোই প্লুরাল হবে, বা একটা নাউন থাকলে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার করলে এখানে প্লুরাল করছে, এটা প্লুরাল, আবার এটাও কি বলতেছে খেয়াল করেন, এটাকেও প্লুরাল করা হয়েছে। নান অফ দ্য অ্যাবাভ, অ্যান্সার হচ্ছে ডি, মানে কোনোটাই কারেক্ট না। খেয়াল করেন নান অফ দ্য অ্যাবাভ, এখানে অ্যান্সার ডি, কারণ হচ্ছে দেখেন নিয়ম অনুযায়ী একটাও কি সঠিক উত্তর না, ঠিক আছে। তো দেখেন এটা প্লুরাল, এটা প্লুরাল, এখানে সিঙ্গুলার করলে ঠিক হতো, মানে একটা না একটা কি হচ্ছে উল্টা পাল্টা করে আপনার কনফিউজ করা হচ্ছে। অ্যান্সার ডি কারেক্ট, নান অফ দ্য অ্যাবাভ মানে উপরে কোনোটাই সঠিক না। বলা হচ্ছে ইন দোজ ডেজ দেয়ার, আচ্ছা দেয়ার ইজ নাকি নো রিলেশনশিপ, দেখেন দেয়ার যেহেতু আছে তাহলে নো স্টেটমেন্টস, দেখেন আচ্ছা নো, একটু তাকান, বলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শিপস দেখতে পাচ্ছেন, স্টিম শিপস মানে হচ্ছে কোন রকম যেটাকে বলি আমরা, যেটাকে বলি ধোয়া চালিত যে শিপগুলো। আচ্ছা এখন দেখেন ইন দোজ ডেজ দেয়ার ইজ নাকি আর ওয়াজ নাকি, দেখেন যে দেয়ার আছে তাহলে পরের নাউন, ওই যে ইনভার্সন, এই যে মাত্র বললাম না আমরা ইনভার্সন, এই যে দেখেন দেয়ার হেয়ার থাকলে পরের সাবজেক্ট বা পরের নাউন অনুযায়ী আগের ভার্ব কাউন্ট করবেন, তাই তো। তাহলে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন স্টিম শিপস প্লুরাল, দ্যাট মিন্স এখানে ওয়ার হতে পারে, বা ওয়ারটাই কারেক্ট অ্যান্সার, দ্যাট মিন্স অপশন এ কারেক্ট, ওয়াজ হওয়ার সুযোগ নাই। উড হচ্ছে মুডাল ভার্ব, তারপর একটা ভার্ব লাগবে, ভার্ব জিরো, ওই যে বলতেছিলাম মুডাল প্লাস ভার্ব জিরো, তাকান মুডাল প্লাস ভার্ব জিরো, সো সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানে মুডাল ভার্ব নেই যেহেতু, তাহলে এখানে আপনি কি করতে পারবেন না, আপনি এখানে ভার্ব জিরো ব্যবহার করতে পারতেছেন না। এবং এরপরে যেটা আছে এখানে সর্বশেষ করলাম, আচ্ছা ওয়ার, ওয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আরেকটা দেখেন অপশন ডি, দেখেন আর আছে, এখানে মনে হচ্ছে আরটাও হতে পারে, আর নাকি ওয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখুন, দোজ থাকলে দোজটাকে বলা হয় যেটাকে বলি আমরা পাস্ট সেন্স, দিসটাকে বলা হয় প্রেজেন্ট সেন্স। লিখে দিচ্ছি, আপনি চাইলে নোট ডাউন করতে পারেন, হ্যাঁ দোজ, আচ্ছা দোজ হচ্ছে পাস্ট মার্কার, পাস্ট মার্কার, আর দিস হচ্ছে টিএসি, দিস হচ্ছে প্রেজেন্ট মার্কার, হ্যাঁ এসইএনটি। তাকান দোজ একটা, দিস একটা, একটা পাস্ট মার্কার একটা প্রেজেন্ট মার্কার। সো আপনি যখন এই বিষয়গুলো খেয়াল করবেন, দোজটা থাকলে এখানে পাস্ট হয়, আর দিস থাকলে ন্যাচারালি সেখানে প্রেজেন্ট সেন্স ক্রিয়েট করে। সো অবশ্যই পাস্ট হচ্ছে ওয়ার, নট আর, ঠিক আছে, আর হওয়ার এই জন্য কারেক্ট সুযোগ নাই। আসেন আমরা সামনের দিকে যাই প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো বিষয় আসছে,
চলুন আমরা একটা করে সলভ করব। আসলে অনেকগুলো কোশ্চেন প্রিশিক্ষিত, আপনারা আসলে নিজেরা বাসায় প্র্যাকটিস করেন কিনা আমি জানি না, একটু প্র্যাকটিস করেন, না হলে কিন্তু আসলে এগুলো যেটাকে বলে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, না হলে কিন্তু আপনি দেখবেন কনফিউজড হতেই থাকবেন। আসেন, বলা হচ্ছে দেখেন দ্য কমিটি, ওকে আচ্ছা দ্য কমিটি ডিফার, একটু তাকান, বলা হচ্ছে দ্য কমিটি ডিফার, ওয়েট 1 সেকেন্ড, আচ্ছা এখানে কমিটি বলা হচ্ছে ডিসাইডেড টু ডিফার, আচ্ছা তারা ডিসাইড করেছে, ওকে তারা সিদ্ধান্ত নিয়েছে, কি নিয়েছে আমরা দেখব। বলা হচ্ছে দেখেন দ্য কমিটি ডিসাইডেড, তারা কি নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, ওকে দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার। আচ্ছা এখন দেখেন তো ডিফার মানে হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এখন তাকান অনেকগুলো বিষয় আসছে। দেখেন আমরা বলতেছিলাম যে কালেকটিভ নাউন যখন সিদ্ধান্ত ভিন্ন হয় তখন সেখানে ভার্বটা প্লুরাল হয়, রাইট? একটু দেখেন আমরা বলতেছিলাম যে কালেকটিভ নাউন যখন কি হয়, মানে যেটাকে বলি আমরা সিদ্ধান্ত ভিন্ন হয়। হ্যাঁ, কালেকটিভ নাউন যখন কি হবে, যখন সিদ্ধান্ত ভিন্ন হবে, হ্যাঁ যখন ভিন্ন হবে ভার্বটা কি হবে, তখন প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, প্লুরাল ভার্ব। আচ্ছা শিক্ষার্থী আপনারা একটু কমেন্ট করবেন যে নেট কানেকশন কোনো ঝামেলা হচ্ছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সামহাউ একটু নেটগত প্রবলেম হলেও হতে পারে, আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা ইয়েস লিখতেছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা 16 নম্বরটা আরেকবার বলতেছেন কেন, 16 নম্বর কি ঝামেলা ছিল দেখতেছি। তারা একটু কমেন্ট করেন যে আপনার নেট কানেকশন ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সামহাউ প্রবলেম, যদি সব ঠিক থাকে, হ্যাঁ এই যে আমার মনে হচ্ছিল ভাই যে একটু ঝাপসা মনে হচ্ছিল। যাই হোক আপনারা একটু সময় নেন, হয়ে যাবে। হ্যাঁ একটু সময় নেন, হয়ে যাবে। আচ্ছা একটু সময় নেন, নেট প্রবলেম। জি আসেন 16 নম্বরটা একজন ভাই বলতেছেন 16 নম্বরে কি সমস্যা ছিল একটু দেখি তো, 16 নম্বরে কোথায় এক্সাক্ট প্রবলেম ছিল, আবার একটু দেখতে বলতেছেন যেহেতু নেট প্রবলেম। জি নেট প্রবলেম দেখতে পাচ্ছি আমিও ভাই, একটু সময় নেই, আমরা বারবার মাঝের মধ্যে এমনটা হয়ে থাকে। নেট প্রবলেম যেহেতু কথাটা আসছে 16 নাম্বার না 16 নাম্বার, ওকে 16 নাম্বারে। আচ্ছা 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 এখানে কথাটা ছিল, হ্যাঁ কিছু ওয়ার্ড আছে, একটু সময় নেন। হ্যাঁ ক্লিয়ার হলে কমেন্ট করবেন, ক্লিয়ার হলে কমেন্ট করবেন যে হ্যাঁ সব ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তার আগে আসেন একটু বলে রাখি। হ্যাঁ এখানে কি হচ্ছে, আচ্ছা এখানে কথা ছিল হচ্ছে অ্যাকম্পাইন্ড বাই, তাই তো? আচ্ছা সিসি অ্যাকম্পেইনড বাই, এখানে হচ্ছে সাবজেক্ট নাম্বার 2, এখানে হচ্ছে সাবজেক্ট নাম্বার 1। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট কারণ ধর্তব্য হবে। আচ্ছা শিক্ষার্থী একটু কমেন্ট করেন আপনার মতো করে, আপনার এন্ড থেকে একটু রেসপন্স করেন যে সব ঠিক আছে নাকি কোনো ঝামেলা আছে। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তারপর একটু কমেন্ট করেন। হ্যাঁ আচ্ছা ইয়েস, আচ্ছা এখনো ঝাপসা কিনা বলেন তো, এখনো ঝাপসা কিনা, আমার তো মনে হচ্ছে না। চলুন ক্লাসটা কন্টিনিউ করি। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে এখানে দেখেন 16 নম্বরে বলতেছিল যে আচ্ছা দ্য নোবেল প্রাইজ ওনার অ্যাকম্পাইন্ড বাই, দেখেন অ্যাকম্পাইন্ড বাই হার হাজবেন্ড অ্যান্ড চিলড্রেন। দেখুন শিক্ষার্থী এখানে হচ্ছে দুটো সাবজেক্ট, সিস্টেমটা হচ্ছে এরকম যে অ্যাকম্পাইন্ড বাই, হ্যাঁ অ্যাকম্পাইন্ড বাই এর ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ এইখানে দুটো সাবজেক্ট, এই প্রান্তে সাবজেক্ট এবং ও মাই গড এখনো ক্লিয়ার না, ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা ব্লার, এখনো ব্লার, এত তো হওয়ার কথা না, এমন তো হওয়ার কথা না। আচ্ছা একটু সময় নেই না। আচ্ছা ওকে আসেন, আমার মনে হচ্ছে এবার ক্লিয়ার, আমার এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার এন্ড থেকে একটু রেসপন্স করবেন। চলুন যেহেতু আগের প্রশ্ন ছিল সেটা একটু বলতে থাকি, ততক্ষণ আশা করি নেট ক্লিয়ার হবে। বলা হচ্ছে দেখেন যে অ্যাকম্পাইন্ড বাই একটা, টুগেদার উইথ একটা, এই ক্ষেত্রে একটা থাকবে সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট 1 প্রথম সাবজেক্টটাকে কাউন্ট করব, এটাকে আমরা বিবেচনা করব। হ্যাঁ প্রথম সাবজেক্টটাকে আমরা বিবেচনা করব, আবারও বলছি শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা সাবজেক্ট 1 মানে প্রথম সাবজেক্টটাকে আমরা কাউন্ট করব। এখন এইখানে দেখেন এইখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে, হ্যাঁ ওকে ক্লিয়ার রাইট। এখন দেখেন এইখানে বলা হচ্ছিল দ্য নোবেল প্রাইজ ওনার, দেখেন এটা যেহেতু সাবজেক্ট অ্যাকম্পাইন্ড বার, এখানে দেখেন হার হাজবেন্ড অ্যান্ড চিলড্রেন এটাও সাবজেক্ট, তো ডাবল সাবজেক্ট মানে সাবজেক্ট 2, এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 2, আর এখানে হচ্ছে এই যে নোবেল প্রাইজ ওনার সাবজেক্ট নাম্বার, আচ্ছা এটা সাবজেক্ট নাম্বার 1। আচ্ছা দেখেন তো আমরা কি করব, প্রথম সাবজেক্টটা কাউন্ট করব, যেহেতু ওনার একজন সিঙ্গুলার, দেখেন ওনার্স না এটা সিঙ্গুলার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে হচ্ছে
যে আর না ইজ হবে, পরের ভার্বটা এখানে এটাকে কাউন্ট করবেন না, যে দুটো সাবজেক্ট আছে এই একটা এবং এই একটা, আমরা পরের সাবজেক্ট না প্রথম সাবজেক্টটা দেখব কোনটার ক্ষেত্রে, এই অ্যাকম্পাইন্ড বাই এর ক্ষেত্রে। এর পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে, খেয়াল করেন আমরা সেদিন যখন প্রথম দিকে ক্লাস নিতে কথাগুলো বলতেছিলাম, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, একে দুটো সাবজেক্ট দেখেন, সাবজেক্ট 1 একটা, সাবজেক্ট 2 একটা, আমরা তখন সাবজেক্ট 1 কে এখানে গ্রহণযোগ্য হিসেবে নিব, ঠিক আছে। আচ্ছা, সঞ্জিত রহমান বলছেন এখনো নেটওয়ার্ক আনস্টেবল, না এমন হওয়ার কথা না, সবাই তো বলতেছে ক্লিয়ার, একটু সময় নেন, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। চলুন, আশা করি এবার আর এখানে আর না ইজ কেন সেটা ক্লিয়ার, কারণ হচ্ছে অ্যাকম্পাইন্ড বাই এর ক্ষেত্রে প্রথম সাবজেক্টটা আপনি কাউন্ট করবেন। আসেন আমরা প্রশ্নগুলো বাকিগুলো দেখি, অনেকগুলো কোশ্চেন বাকি আছে, একটু কানেক্ট থাকেন, নাহলে কিন্তু ওগুলো ক্লিয়ার না। আচ্ছা, আগের চেয়ে ভালো, ওকে ওকে, ঠিক আছে। আসেন এবার আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে যাবো হচ্ছে এখানে, দেখেন কমিটির কথা বলতেছিলাম, একটু তাকান, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার। আচ্ছা, এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, ওই যে বললাম যে যেটাকে বললাম আমরা কালেকটিভ নাউন, যেখানে ছিলাম যে কালেকটিভ নাউন যখন কি হয়, কালেকটিভ নাউন যখন তার সিদ্ধান্তে ভিন্নতা আসে, একটু তাকান, কালেকটিভ নাউন যখন তার সিদ্ধান্তে ভিন্নতা হয় বা উদ্দেশ্যগত ভিন্নতা হয়, তখন প্লুরাল ভার্ব হয়, আবার কি হয়, প্লুরাল কি হবে, নাউন হয়, প্লুরাল ভার্ব প্লাস হচ্ছে প্লুরাল প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন, খেয়াল করেন একই জিনিস, অর্থাৎ হয় প্লুরাল ভার্ব হবে, আবার ওটার পরিবর্তে কোনো প্রোনাউন বসলে সেখানে কি বসবে, প্লুরাল প্রোনাউন বসবে। এবং আমরা আগের ক্লাসে বলতেছিলাম যে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে দুটো বসে, একটা হচ্ছে ইট বসে প্রোনাউন, আর একটা হচ্ছে দেয়ার বসে, মনে আছে কিনা আমি জানি না, না থাকলে আবার নোট ডাউন করেন যে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে আমরা দুটো প্রোনাউন বলতে পারবো, হয় ইট অথবা কি দেয়ার। কিন্তু কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার, দেয়ার ফর প্লুরাল, ঠিক আছে, ইট ফর সিঙ্গুলার, দেয়ার ফর প্লুরাল। এখন দেখেন কমিটি একটা কালেকটিভ নাউন, এই যে দ্য কমিটি ডিফার, দেখেন এখানে যেটা কালেকটিভ নাউন দেখতে পাচ্ছি, তারা দেখেন ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে টু ডিফার, ডিফার মানে পার্থক্য হওয়া, পৃথক হওয়া, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে কি তাদের ডিসিশনটা কি পৃথক হবে, দ্যাট মিনস এখানে কি হচ্ছে, প্লুরাল হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে আমরা কি বলবো, দেয়ার বলবো। ওই যে বললাম সিদ্ধান্ত যখন ভিন্ন হবে, দেখেন তারা ডিফার করতেছে, তারা সিদ্ধান্ত ভিন্নতা নিয়ে আসছে, মানে ডিফারেন্ট করে ফেলছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই কি করবেন, দেয়ারটাকে নেবেন, অপশন এ কারেক্ট, ইটস হওয়ার কোনো সুযোগ নাই, আর বাকিগুলোর তো কোনো অপশনই এখানে প্রয়োগ হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আসেন আমরা পরের কোশ্চেন দেখি, যদি এখনো কনফিউশন থাকে আবার বলবেন, একটু কঠিন মনে হতে পারে এই সলিউশনটা। আসেন বলা হচ্ছে দ্য প্রোনাউন, আচ্ছা, অ্যাগ্রিজ উইথ ইটস, আচ্ছা অ্যান্টিসিডেন্ট, ওকে, দেখেন বলা হচ্ছে যে কোন প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টের সাথে পারফেক্টলি এগ্রি করে। আচ্ছা, আমরা যখন প্রোনাউনের ক্লাস নিচ্ছিলাম তখন কিন্তু এই কথাগুলো বলতেছিলাম যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট সবসময় তার পূর্ববর্তী মানে তার কাছের নাউনের সাথে বসে। মনে করে দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা এই কথাগুলো বলেছি যে অ্যান্টিসিডেন্ট সবসময় তার কাছের নাউনের সাথে বসে। এখন আসেন অর্থগুলো করি, তাহলে বুঝবেন। প্রথম সেন্টেন্স হচ্ছে, বলা হচ্ছে দ্য ফ্যামিলি ডাজ দেয়ার বেস্ট টু মেক আ লিভিং, দ্য ফ্যামিলি ইজ ডুইং দেয়ার বেস্ট টু মেক আ লিভিং, দ্য ফ্যামিলি আর ডুইং। দেখুন আগে ভার্বগুলো দেখেন, এখানে আর আছে, ফ্যামিলি কি সিঙ্গুলার, তাহলে আর হবে না ইজ হবে, এখানে কোনোভাবে বি হওয়ার সুযোগ নাই। দেখেন দ্য ফ্যামিলি ডাজ, আচ্ছা এটা হতে পারে রাইট, সিঙ্গুলার, দেখেন ডু এর সাথে ই এ যুক্ত করে ভার্বটা সিঙ্গুলার করা হচ্ছে, তার মানে দ্য ফ্যামিলি ডাজ হতে পারে, দ্য ফ্যামিলি ইজ ডুইং এটা হতে পারে, কারণ সিঙ্গুলার করে কন্টিনিউয়াস টেন্স করা হচ্ছে, কোনো সমস্যা নেই, দৃশ্যমান সমস্যা নেই। দ্য ফ্যামিলি ডাজ ইটস বেস্ট টু মেক আ লিভিং। এখন দেখেন এইখানে বলা হচ্ছে পরের অংশ দেখেন ফ্যামিলি, আচ্ছা এই যে দেয়ার দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, এটা দেখেন এখানে দেয়ার আছে, এখানে ইটস আছে, ঠিক আছে। ওকে, এবার দেখেন একটা করে খেয়াল করেন, প্রোনাউনে ফ্যামিলি যদি সিঙ্গুলার কি হবে, দেয়ার নাইট হবে, যেহেতু ফ্যামিলি একটা কি কালেকটিভ নাউন, ফ্যামিলি কি একটা কালেকটিভ নাউন। আপনাদের কালেকটিভ নাউনের একটা শীট দেওয়ার কথা ছিল একটা আলাদা ওয়ার্ডের, সেই ওয়ার্ডটা দিয়েছিলাম কিনা একটু কমেন্ট করুন, আমার খেয়াল নেই, গ্রুপে দেওয়ার কথা ছিল, আমার মনে হয় না দিয়েছি নাকি দিনে ভুলে গেছি, একটু কমেন্ট করবেন দিয়েছিলাম কিনা। আসেন একটু বলে দেই, হ্যাঁ, কালেকটিভ নাউনের খুব গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড একটুখানি আপনাদেরকে শেয়ার করে রাখি। একটা হচ্ছে কমিটি, হ্যাঁ, আচ্ছা COMMI একটা, আপনার আর্মি, হ্যাঁ ARMI আর্মি একটা, কমিটি একটা, টিম একটা। প্রিয় শিক্ষার্থী একটু লিখে রাখতে পারেন ওয়ার্ডগুলো, আমি দেখাচ্ছি একটা একটা করে, আর্মি, কমিটি, তারপরে হচ্ছে টিম, এই ওয়ার্ডগুলো সব কালেকটিভ। হ্যাঁ, এখানে ফ্যামিলি লেখেন, ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি একটা, রোবার একটা, রোবার, ডাকাত, হ্যাঁ ডাকাত একটা, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো সব কি কালেকটিভ নাউন, হ্যাঁ এগুলো নোট ডাউন করেন, এগুলো সবগুলো কালেকটিভ নাউন, এবং এইগুলোর ক্ষেত্রে সবসময় কি হয়, প্রোনাউনটা হয় ইট হবে অথবা দেয়ার হবে, যদি ইট হয় তখন সিঙ্গুলার, দেয়ার হলে তখন প্লুরাল, তাই তো। এখন দেখুন প্রিয় শিক্ষার্থী, এইখানে বলা হচ্ছে যে আপনার যেটাকে বলতেছি যে এইখানে একটা হচ্ছে যে
কালেকটিভ নাউনের ক্ষেত্রে তাকান, এখানে যদি ফ্যামিলি সিঙ্গুলার আছে মানে কালেকটিভ নাউনের ক্ষেত্রে ডাজ, ঠিক আছে, বাট দেয়ার না, দেয়ার হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে কালেকটিভ নাউনের পরে কি হবে, ইট হবে। এই দেখেন ইট, ইটস বেস্ট, তাই তো? ওই যে বললাম যে অর্থাৎ আপনি যখন কালেকটিভ নাউন থাকবে সেক্ষেত্রে আপনি হয় ভার্বটাকে সিঙ্গুলার করবেন, সাথে প্রোনাউনও সিঙ্গুলার, অথবা ভার্বটা যদি প্লুরাল হয় প্রোনাউনও প্লুরাল হবে। কখন? যখন আপনার সিদ্ধান্তগত, অর্থাৎ ওদের যে ঐক্যতা সেটা ডিফার করবে বা ডিফারেন্ট হবে বা ভিন্ন হবে, তখন আপনি সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল আবার প্রোনাউনটাও প্লুরাল। সো এখানে ভার্বটা সিঙ্গুলার, দেখেন ফ্যামিলি ডাস সিঙ্গুলার, তাহলে ইটস হওয়ার কথা, তাহলে প্রোনাউনটাও সিঙ্গুলার হওয়ার কথা। এবং এইখানে দেখেন এইগুলো ভার্ব সিঙ্গুলার করছে বাট প্রোনাউনটা কি করা হচ্ছে, প্লুরাল করা হচ্ছে। সো এটা একটা ভুল প্রয়োগ, ঠিক আছে? আসলে আমরা পরে কোশ্চেন দেখবো, মেন ইউজুয়ালি ওয়ান্ট। আচ্ছা এখানে দেখেন মেন, দেখেন প্রিয় শিক্ষার্থী, মেনটা কি প্লুরাল না? তাকান তো, মেন যেহেতু প্লুরাল, ওয়ান্ট হতে পারে, ওয়ান্টস হতে পারে। তাকান তো পরের সেন্টেন্স দেখেন, এখানেও প্লুরাল, মেনের প্লুরাল, ওয়ান্টস নাকি ওয়ান্ট, এটা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ভার্বগত প্লুরাল করার সুযোগ হয় নাই, মানে সিঙ্গুলার করা হয়েছে, এটা প্লুরাল, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন টু হ্যাভ দেয়ার, আচ্ছা দেয়ার হতে পারে, ম্যান ইজ ওয়ান্টস টু হ্যাভ দেয়ার ওন ওয়ে। আচ্ছা দেখেন ম্যান ইউজুয়ালি ওয়ান্ট, দেখেন তিনটেরই ওয়ান্ট আছে, এখানে ওয়ান্ট আছে, এখানে ওয়ান্ট আছে, ঠিক আছে? আচ্ছা তার মানে এইখানে প্রয়োগগত কোথায় সূক্ষ্ম ভিন্নতা আছে একটু খেয়াল করেন, এবং অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে দৃশ্যমান, রাইট? চলো আমরা ভেঙে ভেঙে বলি আপনাকে, তারপরে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। খেয়াল করেন ম্যান যেহেতু প্লুরাল, খেয়াল করেন এখানে আছে ম্যান ইউজুয়ালি ওয়ান্ট, এটা প্লুরাল, মানুষ চায়, দেখেন পরের প্রোনাউনটা প্লুরাল হওয়ার কথা, রাইট? কারণ এই দেয়ার দ্বারা এই মানুষদের কি বোঝাচ্ছে, আমরা জানি প্রোনাউন তার পূর্ববর্তী নাউনের পরিবর্তে বসে, তাই তো? তাহলে দেখেন এখন প্রোনাউন যেহেতু তার পূর্ববর্তী নাউনের পরিবর্তে বসে, তাহলে পূর্ববর্তী নাউন হচ্ছে মেন, এটা যদি প্লুরাল তাহলে দেয়ার হতে পারে। আচ্ছা প্লুরাল কমন নাউন কোনগুলো? আচ্ছা প্লুরাল কমন নাউন কোনগুলো? ওকে, এই প্রশ্নগুলো আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ, একটু কষ্ট করে পোস্ট করবেন। এইখানে কমেন্টে তো সব লেখাও সম্ভব না, পোস্ট করলে আমি লিখে লিখে আপনাদেরকে দেখাতে পারতাম, হ্যাঁ। যাই হোক আসেন এগুলো বলবো, প্রিয় শিক্ষার্থী খুব ভালো ভালো কোশ্চেন আছে, একটু পোস্ট করে দিন। আসেন কোথায় ছিলাম, দেখেন মেনটা যদি প্লুরাল তার পরিবর্তে প্রোনাউন প্লুরাল দেয়ার হতে পারে। আচ্ছা ওয়ান্টও ঠিক আছে, তার মানে দৃশ্যমান। এখানে দেখেন ওন ওয়েস, দেখেন এটা প্লুরাল, বলা হচ্ছে যে মানুষরা মানে জনগণ সাধারণত চাই কি, টু হ্যাভ দেয়ার ওন ওয়েস, তারা তাদের নিজস্ব যে রাস্তা সেটা পছন্দ করতে চায়। তাহলে দেখেন এটা কিন্তু প্লুরাল হবে, মানে এটাও প্লুরাল, মানে যেহেতু সাবজেক্ট প্লুরাল পরের প্রোনাউন প্লুরাল, দ্যাট মিন্স পরের নাউনটাও প্লুরাল হওয়ার কথা, দ্যাট মিন্স সেই ক্ষেত্রে এটা কারেক্ট ধরতে পারি আমরা। কিন্তু বাকিগুলো দেখবো, দেখেন মেন প্লুরাল হয়েছে, ঠিক আছে, ওয়ান প্লুরালটাও ঠিক আছে, এখানে ওন ওয়ে, এখানে আবার কি করা হয়েছে, সিঙ্গুলার করা হয়েছে, দেখেন এখানে কি নাই, ওন ওয়েস কথাটা নাই। একটু তাকান আরো কাছ থেকে দেখাই, দেখুন এখানে ওন ওয়েস যে কথা থাকার কথা সেটা নেই, দ্যাট মিন্স অপশন বি ভুল আছে। ম্যান ইউজুয়ালি ওন্ড, আচ্ছা দেখেন ম্যান ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ হিজ, এই যে হিজ না কি হবে, দেয়ার হবে, রাইট? প্রোনাউন ভুল আসে, অর্থাৎ একটা প্রোনাউন ভুল করে, একটা ভার্ব ভুল করে বা নাউনে ভুল করে, এই বিষয়গুলো খেয়াল করেন। হিজটা সিঙ্গুলার, এখানে প্লুরাল, দেখেন এই হিজটা তো ম্যানের পরিবর্তে বসতে পারে না, যদি ম্যান হতো মানে সিঙ্গুলার তখন হিজ ঠিক ছিল, যেহেতু মেন প্লুরাল তাহলে দেয়ার হবে, আবার সিম্পল ওখানেও ওয়েস কথাটা আপনি ব্যবহার করতে হবে। আসলে আমরা পরে কোশ্চেন দেখি, বলা হচ্ছে ফারদিন হাবিব একজন ব্যক্তির নাম। আচ্ছা এখানে একটা কমা, দেখেন এখানে একটা কমা আছে, আবার এই একটা কমা, তাকান দুটো কমা, রাইট? সো কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এই মাঝখানের বাক্যের কোনো ভ্যালু নাই, সেদিন বলতেছিলাম, রাইট? আবারও বলছি, কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এই তাকান সেই ক্ষেত্রে এই বাক্যের কোনো ভ্যালু নাই, তাকান বলা হচ্ছে কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এই বাক্যের কোনো ভ্যালু নাই, মানে সম্পর্ক হচ্ছে এই বাক্যের সাথে এই বাক্যের, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এই বাক্যে কি আছে না আছে, সিঙ্গুলার প্লুরাল কি ভার্ব ডাজন্ট ফ্যাক্ট, এটা আমরা দেখবো না। তাহলে তাকান এইখানে এটা ফারদিন হাবিব, খেয়াল করেন দ্য মোস্ট কানিং অফ থিভস, দেখেন থিফের প্লুরাল ফর্ম থিভস, রাইট? মনে হচ্ছে যেটা প্লুরাল ভাবটা প্লুরাল হবে, রাইট? কিন্তু না, এখানে হবে সিঙ্গুলার, দেখেন। আচ্ছা কট বাই অন অফ হিজ ভিকটিমস, দেখেন এইখানে হ্যাজ হবে নাকি ওয়াজ হবে নাকি ইজ হবে, মানে যেহেতু সিঙ্গুলার, দেখেন ফারদিন হবে সিঙ্গুলার, যেখানে ক্যাচ, দেখেন ক্যাচের হচ্ছে প্লুরাল ফর্ম, মানে ক্যাচের হচ্ছে ভার্ব 3, দেখেন আবারও প্যাসিভ আসে, আমরা জানি বিভার্ব ভাই দা ভার্ব 3, দেখেন বিহেভ প্লাস ভার্ব 3, খেয়াল করেন বিহেভ প্লাস ভার্ব 3 ইকুয়াল কি প্যাসিভ, তাই তো? বিহেভ প্লাস ভার্ব 3 ইকুয়াল কি প্যাসিভ হয়, তাকান বিহেভ প্লাস ভার্ব 3 ইকুয়াল কি প্যাসিভ হওয়ার কথা। তাহলে দেখেন এইখানে হচ্ছে বিহেভ হচ্ছে একটা ইজ আর একটা কি ওয়াজ, দেখুন সে কি হয়েছে, কট মানে ধরা খেয়েছে, বাই অন অফ হিজ ভিকটিমস, তাদের যেই মানে যারা ভিকটিমের শিকার বা তাদের কোনো একজন দ্বারা কি হয়েছে, সে ধরা খেয়েছে বা ধরার শিকার হয়েছে। সো দেখেন এখানে কি হচ্ছে, ইজ আছে, ইজ কট নাকি ওয়াজ কট, এখানে একটা কোশ্চেন, মানে
ইজ হবে নাকি ওয়াজ, মানে এটা সিঙ্গুলার আছে প্লুরাল আছে, এখন আপনি কোনটা নেবেন। সো মানে সিঙ্গুলার ফর্মের মধ্যে প্রেজেন্ট পাস্ট দুটো ফরমেশনই আছে। সো সেই ক্ষেত্রে দেখেন এইখানে হচ্ছে আমরা ওয়াজটাকে নিচ্ছি, পাস্ট ফর্মটাকে আমরা চুজ করলাম, ইজটাকে নিলাম না, কারণ হচ্ছে সে ধরা খেয়েছিল, মানে পাস্ট ফর্মটাকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরবারে হ্যাভ হ্যাজ হবে না, এগুলো এমনিতে হবে না, বোঝা যাচ্ছে। কিন্তু ইজ নাকি ওয়াজ, এখন বলতে পারেন ইজ কত বলতে পারেন, আপনি ওয়াজ কত বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে সাধারণত পাস্ট ফর্মটা অগ্রাধিকার পায়। আপনি চাইলে এগুলো লিখে রাখেন, প্যাসিভের ক্ষেত্রে সাধারণত পাস্ট ফর্ম অগ্রাধিকার পায়, কি হয়, পাস্ট ফর্মটা অগ্রাধিকার দেয়া হয়, ঠিক আছে। সো ওই যে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কি হয়, মাঝের মধ্যে এরকম দুই একটা কোশ্চেন প্যাটার্ন ঝামেলা হয়, একটু খেয়াল রাখবেন। প্যাসিভের ক্ষেত্রে ন্যাচারালি কি হয়, পাস্ট ফর্মটাকে অগ্রাধিকার দেয়া হয়। প্রিয় শিক্ষার্থী আসুন আমরা সামনের দিকে যাই। বলা হচ্ছে যে the files of any computer, দেখেন the files of, এই যে দি এবং অফ, সো সাবজেক্ট কোনটা, ফাইলস। এই যে এনি কম্পিউটার সিঙ্গুলার আছে, কিন্তু না, ভাব কি হবে, প্লুরাল হবে, ইজ হবে না, আর হবে, আর হতে পারে ওয়াজ হবে, হবে না, হবে না, হ্যাজ বিন হতে পারে না, তাহলে কোনটা, সিম্পল এখানে আর হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বলে দেখেন শি স্পেন্ডস আওয়ার্স, সে সময়টা কি করে, ব্যয় করে। আচ্ছা, একটা হচ্ছে সার্ফিং একটা, ভিজিটিং একটা, আচ্ছা সেখান থেকে ক্লিকিং একটা, ডাউনলোডিং দ্য ইন্টারনেট এভরিডে। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট, মানে দেখেন সবগুলো ভার্বাঞ্জি করা আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে আমরা এখন পর্যন্ত জিরানটা পড়ি নাই। ভার্বাঞ্জি বা জিরান্ডের যে ফরমেশন সেটা পুরোপুরি না পড়লে আপনাকে আসলে এই সমস্ত বিষয় ক্লিয়ার কনসেপ্ট দেওয়া একটু টাফ। সো সেই ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন আমরা বলতে পারবো, ঠিক আছে। ওইসব বিষয় তখন আমরা দেখা, মানে সবগুলো ভার্ব দেখেন, ক্লিকিং একটা, ভিজিটিং একটা, সার্ফিং একটা, ডাউনলোডিং একটা, সো সব ভার্বাঞ্জি এবং এটা সম্পূর্ণ জিরান টপিকের সাথে রিলেটেড। আসুন পরের কোশ্চেন দেখি, বলা হচ্ছে আবারও দেখেন এইখানে দেখেন কমা আছে, প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন আরেকটা কমা খেয়াল করেন। সো একটা কমা একটা কমা খেয়াল করেন, কিন্তু ব্যক্তির নাম কি হচ্ছে, উনি হচ্ছে হাইট পার, এই ব্যক্তি। সো এটা বাদ, এটার কোনো ভ্যালু নাই। এখন এটা সিঙ্গুলার, দেখেন যেহেতু এটা সিঙ্গুলার, সো পরের ভাবটা সিঙ্গুলার হবে। আচ্ছা এখন ঝামেলা হচ্ছে দেখেন সেট একটা, সেটস একটা, সিট একটা, এই সিটস দেখেন সিট সেট সেট সব পার্থক্য, মানে সূক্ষ্ম ভার্বগত পার্থক্য আছে, আমরা যেটাকে বলি কনফিউজিং ভার্ব। হ্যাঁ, একটা আলাদা অধ্যায় আছে প্রিয় শিক্ষার্থী, কনফিউজিং ভার্ব নিয়ে আপনাকে শিখতে হবে। যেমন এই সিট একটা, এই সেট একটা, এই সেট একটা, দেখেন এই সিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই সিটের পাস্ট ফর্ম সেট একটা, আর এই সেটটা হচ্ছে কোনো কিছু সেট মিলানো, এটা হচ্ছে বসা। সো এটা এক জিনিস না। এখানে সিটস হচ্ছে মানে প্রেজেন্টের সাথে যুক্ত করা হয়েছে, ভার্ব পারসন সিঙ্গুলার ফর্ম থাকলে কি হয়, সিটস হয়। দেখেন একজন ব্যক্তির নাম হাইট পার্ক, উনি কি করেছেন, সিটস বসেছেন অন দ্য টপ অফ ব্লাফ ওভারলুকিং। সো এই কিছু উপরে তিনি বসেছেন। সো এখানে দেখেন যেহেতু হচ্ছে সিটস হবে কি জন্য, কারণ একজন ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই সিট প্লুরাল হতে পারে না, সেটটা তো পাস্ট ফর্ম হওয়ার সুযোগ নাই। সো সিম্পলি এখানে প্রেজেন্ট ফর্মের এই যে সিটস বসে গেছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী প্রয়োজনে আরেকবার কথাগুলো খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে যেহেতু কমা দিয়ে শুরু, কমা দিয়ে এর কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে এটা সিঙ্গুলার, দ্যাট মিন্স আপনি সিটস সিঙ্গুলার হবে ইউজ করতে পারেন। আসলে হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান, আচ্ছা অন অফ মাই কাজিন, দেখুন অন অফ দ্য প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এখানে প্লুরাল নাউন আছে বাট ভার্বটা কি করা হচ্ছে, ভার্বটাকে আপনার যেটাকে বলি প্লুরাল করা হচ্ছে, হয় নাই, সিঙ্গেল ভার্ব লাগবে। অন অফ মাই কাজিনস, এই যে প্লুরাল নাউন সিঙ্গেল ভার্ব, এটা হতে পারে, এটা হতে পারে। প্রিয় শিক্ষার্থী দেখেন অপশন সি কারেক্ট, বাকিগুলো দেখাই। বলা হচ্ছে দেখেন অন অফ মাই কাজিন প্লুরাল করে নাই, ভার্বটা সিঙ্গুলার করছে, হয় নাই, এখানেও প্লুরাল করে নাই, আবার ভার্বটা প্লুরাল করছে, সো উল্টাপাল্টা নিয়ম, দ্যাট মিন্স এগুলো সবগুলো কি বাতিল হয়ে যাচ্ছে। আসলে আমরা পরের কোশ্চেন দেখি, বলা হচ্ছে ডোন্ট মেক দ্য নয়েজ হোয়াইল ইউর কম্পিউটার। আচ্ছা আচ্ছা দেখেন ইজ স্লিপিং নাকি অ্যাসলিপ, হ্যাজ স্লিপ, আচ্ছা ইজ বেইং স্লিপ। এখানে প্রচুর প্রিয় শিক্ষার্থী যেটা হচ্ছে ভার্বের সাথে আপনার প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ প্যাসিভের সাথে সম্পর্ক আছে। তারপর ধরুন আপনার এখানে একটু আগে বললাম যে এই যে জিরান্ডের সম্পর্ক, সেগুলো শিখতে হবে। হ্যাঁ, এই যে দুই একটা কোশ্চেন আসলে এখন সলভ করা একটু টাফ। আসেন পরের কোশ্চেন দেখি, দেখেন মেট, ওই যে কোশ্চেন মার্ক, আমরা যেটা বলতেছিলাম যে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ যেই সেন্সগুলো পড়ে আসছি, ইন্টারোগেটিভ যে নিয়ম সেগুলোর কিন্তু এখানে প্রয়োগ আছে। চলো আমরা সেই ইন্টারোগেটিভ নিয়ে আরেকবার কথা বলি, তাহলে হয়তো আপনাকে আরো ক্লিয়ার আইডিয়া দেয়া যাবে। খেয়াল করবেন এইখানে কি বলা হচ্ছে, ডু নট ইউ মেট, আচ্ছা ডোন্ট ইউ মেট হিম ইয়েট। ওকে, ইয়েট থাকলে কি হয় মনে আছে কিনা প্রিয় শিক্ষার্থী, ইয়েটের নিয়মটা আমরা পড়েছিলাম কোথায়, আমরা অ্যাডভার্ব পড়েছিলাম যে ইয়েট বাক্যের শেষে থাকলে, ইয়েট বাক্যের শেষে থাকলে ওই বাক্যের আগে হ্যাভ অথবা হ্যাজ নট বসে, হ্যাঁ প্লাস নট বসে ওই বাক্যের এই অংশে। ইয়েট বাক্যের শেষে থাকলে ওই বাক্যে হ্যাভ বা হ্যাজ নট বসে। খেয়াল করে দেখেন ইয়েটের এরকম একটা নিয়ম আমরা পড়েছি, কিন্তু আপনি ভুলে গেছেন কিনা জানি না, একটু তাকান। হ্যাঁ, এখন দেখেন এইখানে যেটা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে
আচ্ছা হি মেট, দেখেন এইখানে ডু নট না, এই যে হ্যাভ নট আছে, দেখেন হ্যাভ নট মেট, এই যে হ্যাভ এর পরে কি হবে ভার্ব 3 হবে, মিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম মিট মেট মেট, তাহলে অপশন বি এমনিতেই বোঝা যাচ্ছে। যদি ইয়েট আছে বাক্যে, ইয়েট থাকলে এখানে কি হবে হ্যাভ নট হতে পারে, ওয়ার নট হবে না, ডিড নট হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, দেখেন দ্য ইফেক্টস, ওই যে আচ্ছা ইভি এভি, ইফেক্টস কোনটা আর এফেক্ট কোনটা খেয়াল করেন, ইফেক্ট একটা, আচ্ছা আই এর পরে হ্যাভ হওয়ার কারণটা বলি অ্যান্সার, আচ্ছা আচ্ছা 30 অ্যান্সারটা বলবেন, আচ্ছা 30 নম্বর অ্যান্সারটা বলবো, ঠিক আছে অ্যান্সার বলা যায় কিন্তু এটা ব্যাখ্যা করা একটু টাফ। ঠিক আছে, মানে বিষয় হচ্ছে যে মানে মেক দ্য নয়েজ হোয়াইল ইউর কম্পিউটার ইজ স্লিপিং, মানে বিষয় হচ্ছে আপনার এই বিষয়গুলো একটু প্যাসিভ, এখন মধ্যে যেহেতু পড়ি নাই আমরা, তো সেই ক্ষেত্রে হ্যাজ স্লিপ, তারপর বলে রাই, হ্যাঁ দেখেন এইখানে বলা হচ্ছে ডোন্ট মেক দ্য নয়েজ, শব্দ করো না, হোয়াইল ইউর ট্রেনার হ্যাজ স্লেপ্ট। দেখেন এখন একটা হচ্ছে হোয়াইল, ইউজ অফ হোয়াইল, দেখেন হোয়াইল একটা নিয়ম আছে, আমরা সেটা এখন তো পড়ি নাই, তারপরে ধরেন আচ্ছা এটা রেখে দিই আপু, এটা বলতে গেলে অনেকখানি সময় লাগবে এবং অনেকগুলো বিষয় আপনাকে এখন লিখে দেখাতে হবে, তাহলে আমরা এইগুলো শেষ করতে পারবো না, এমনিতে অনেকগুলো প্র্যাকটিস আছে। হ্যাঁ আচ্ছা আই এর পরে হ্যাভ হওয়ার কারণটা বলেন, ঠিক আছে আই এর পরে হ্যাভটা বলবো, আরেকবার আপনি রিমাইন্ডার দিয়ে না আগে প্রশ্নটা সলভ করি। বলা হচ্ছে দেখেন হ্যাভ নট ইউ মেট, আচ্ছা ওই যে বললাম হ্যাভ নট এর ক্ষেত্রে মানে ইয়ের ক্ষেত্রে কি হয় সিম্পল হ্যাভ নট হয়, সেটাই হয়েছে। এই যে ইফেক্ট আর এফেক্ট দেখেন, হ্যাঁ একটা হচ্ছে এফেক্ট, আচ্ছা এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন, হ্যাঁ এগুলো আপনি এখন নোট ডাউন করেন, প্রিয় শিক্ষার্থী ভুলে যাবেন। দেখেন এফেক্ট হচ্ছে ভার্ব মানে অ্যাফেক্টেড হতে পারে, বাট ইফেক্ট হচ্ছে নাউন, ঠিক আছে ইফেক্ট হচ্ছে নাউন। এখন দেখেন এই যে ইফেক্টস, দেখেন নাউনটা প্লুরাল হতে পারে, সো ইফেক্টস হয়েছে, সো যেহেতু দি এবং অফ এর মাঝখানে বসে এটা প্লুরাল, দ্যাট মিন্স ভার্বটা প্লুরাল হবে, এই যে আর আরটা কারেক্ট, ইজ হওয়ার সুযোগ নাই, হ্যাজটাও কি সিম্পল যেটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ তো নাই, সো অবশ্যই এটা হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা আছে দেখেন হ্যাড, হ্যাড দেখতে পাচ্ছেন অপশন ডি হ্যাড, হ্যাডটাও কিন্তু প্লুরাল, কিন্তু হ্যাড পর কি হবে ডেভাস্টেটিং না, কি হবে ডেভাস্টেটেড, মানে হ্যাড প্লাস ভার্ব 3 লাগবে, মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব 3 হয়, সো সেই ক্ষেত্রে অফকোর্স এখানে হ্যাড ডেভাস্টেটেড যেহেতু নাই, সো এটা হওয়ার কোনো সুযোগ নাই। বলা হচ্ছে দেখেন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু, আচ্ছা উইথ আ ভিউ টু আমরা পড়ি না, প্রিয় শিক্ষার্থী লিখে রাখতে পারেন যে উইথ আ ভিউ টুর পরে ডিরেক্ট ভার্ব এন্ড যে রিডিং এটা বসবে, হ্যাঁ উইথ আ ভিউ টু, এটা চাইলে আপনি নোট ডাউন করতে পারেন, উইথ আ ভিউ টু প্লাস ভার্ব এন্ড আপনি এখন লিখে রাখেন, পরবর্তী যখন শিখবো তো শিখবো, এখন যেহেতু আছে লিখে রাখেন উইথ আ ভিউ টু প্লাস ভার্ব এন্ড এটা হচ্ছে ইংলিশের গ্রামাটিক্যাল একদম যেটাকে বলে আনচেঞ্জ নিয়ম, হ্যাঁ উইথ আ ভিউ টু প্লাস হচ্ছে ভার্ব আইএনজি, হ্যাঁ একটু কষ্ট করে এগুলো নোট ডাউন করবেন, তো সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে রিডিং হবে, এবং এটাও কিন্তু জিরান্ডের অংশ, হ্যাঁ আমরা জিরান্ডের ক্লাসে বলবো কোথায় কোথায় ভার্ব আইএনজি হয়। আচ্ছা দেখেন হি, আচ্ছা ইউ অ্যান্ড হি কি হবে সিম্পল, দেখেন দুজন না আর হবে, ইজ হতে পারে না, ওয়াজ হতে পারে না, আর হতে পারে, যে অপশন সি কারেক্ট আর। ঠিক আছে, আচ্ছা দেখেন রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু, এই দেখেন হু আছে না, তার অ্যান্টিসিডেন্ট কোনটা এমপ্লয়িজ, তো তাই তো, তাহলে এমপ্লয়িজ প্লুরাল, তাহলে অফকোর্স ভার্বটা প্লুরাল হবে, এখানে হ্যাজ হবে, হ্যাজ ও শুধু হ্যাভ হতে পারে, যে এই যে হ্যাভ খেয়াল করেন হ্যাভ ওয়ার্ক হতে পারে, উইল বি ওয়ার্ক না হয় নাই, আচ্ছা খেয়াল করেন বলতেছি উইল বিটাও ভুল কেন বলি একটু পরে, হ্যাভ হ্যাড ওয়ার্ক হার্ড না দরকার নেই, হ্যাভ ওয়ার্ক হার্ড। দেখেন এখন আসেন উইল বিটা আগে বলি তারপরে বলতেছি শ্যাল উইল, হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি ট্রান্সফার ক্লাসে বলতেছি, আবারও বলি একটা হচ্ছে মানে মোডাল ভার্ব, হ্যাঁ শ্যাল উইল বা উর্জাই বলেন না কেন, আচ্ছা শ্যাল একটা ধরেন, উইল একটা ধরেন, বা ক্যান কুড যাই ধরেন, হ্যাঁ একটু কম লিখলাম, বাকিগুলো আপনি তো বুঝতেই পারছেন সি ও ইউ এল ডি, এগুলোর পরে বি ভার্ব, আচ্ছা বি ভার্ব প্লাস হবে ভার্ব আইএনজি, তখন সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, এগুলোর পরে আচ্ছা বি ভার্ব প্লাস ভার্ব 3, সেক্ষেত্রে সেটা কি প্যাসিভ, ঠিক আছে বি বলতেছি আমরা। আচ্ছা শ্যাল বি উইল বি, তাহলে শ্যাল বি উইল বি হয় ওয়ার্কিং অথবা ওয়ার্কড হবে, এখানে তাকান অপশন সি দেখেন উইল বি হয় ওয়ার্কিং বলেন অথবা ওয়ার্কড বলেন, যেহেতু আপনি শুধু ওয়ার্ক মানে ভার্বের বেস ফর্ম বলতে পারবেন না, এটা ওয়ার্কটা হচ্ছে বেস ফর্ম, সো আপনি এটা বলতে পারেন না, আপনাকে অবশ্যই কি হয় ওয়ার্কিং অথবা ওয়ার্ক যে কোনো একটা বলতে হবে, দ্যাট মিন্স অপশন সি ভুল আছে। এখন অন আমরা জানি যে অন থাকলে কি অনস হয়, মনে আছে আমরা যখন প্রোনাউন পড়তেছিলাম আমরা বলতেছিলাম যে অন থাকলে ওই ব্যক্তি কি হয় তার পরিবর্তে অনস বসে, মনে করে দেখেন আমরা প্রোনাউনের ক্লাসে এই নিয়মগুলো কথা বলেছি। আচ্ছা দা 3/4 অফ দ্য ওয়ার্ড, দেখেন ওই যে যেটাকে বলি আমরা পোরশন বা যেটাকে বলি আমরা অনুপাত থাকা, রাইট আচ্ছা অনুপাত থাকা, এখানে কোথায় গেল যে ফ্র্যাকশন বা পোরশন তাকান, এই যে
ফ্র্যাকশন পোর্শন। দেখেন আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে ফ্র্যাকশন থাকলে কি হয়, পরের নাউন অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। দেখেন এখানে দা ওয়ার্ক পরের নাউনটা সিঙ্গুলার সেজন্য ওয়াজ হয়েছে, এখানে স্টুডেন্টস পরের নাউন প্লুরাল সেজন্য কি হয়েছে, এখানে আর কাউন্ট করা হচ্ছে, মানে ভার্বটা প্লুরাল হচ্ছে। এখন তাকান এখানে কি বলা হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক। দেখেন এই ওয়ার্কটা সিঙ্গুলার, রাইট? এখানে ওয়ার্কটা কি সিম্পল সিঙ্গুলার আছে প্রিয় শিক্ষার্থী। যেহেতু ওয়ার্ক সিঙ্গুলার তাহলে হ্যাভ বিন হতে পারে, সম্ভব? সম্ভব না। হ্যাড হতে পারে, সম্ভব না, কারণ সব প্লুরাল। হ্যাজ বিন হতে পারে কিন্তু ওয়্যার না। দেখেন অপশন ডি ওয়্যার হতে পারে না, সো অফ কোর্স এখানে হ্যাজ বিন ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা আসেন আমরা পরের কোশ্চেন দেখি। আচ্ছা অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস, অন অফ দ্য প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাই তো? অন অফ দ্য প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে অন অফ দ্য স্টুডেন্টস প্লুরাল করা হয়েছে, ঠিক আছে। গেট হবে না, আর গেটিং হবে না, গেটস। এই যে দেখেন আর গেটিং হতে পারে না, প্লুরাল হবে হ্যাভ গট। দেখেন হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ ওর একটা কথা ছিল, যদি হ্যাভ আছে তাহলে এটা প্লুরাল হবে না। আসেন বলা হচ্ছে অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ, ওই যে কালকে ওটা বলতেছিলাম যে যেহেতু কোনটা কিসের নাম, মানে যেটাকে বলি আমরা উপন্যাস গল্পের নাম, সেটা কি সম্পূর্ণ সিঙ্গুলার, তাহলে ইজ স্টিল অন অফ দ্য ফেভারিট, অপশন সি কারেক্ট। আসেন বলা হচ্ছে নাইদার নর। আচ্ছা দেখেন নাইদার নর, রাইট? এক্ষেত্রে কি হবে, পরের আপনি নাউনটাকে কাউন্ট করবেন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আচ্ছা হ্যাভ হ্যাড, হ্যাভ, আচ্ছা হ্যাড হ্যাড এগুলা কখন বসে? ও আচ্ছা হ্যাভ হ্যাড নিয়ে প্রশ্ন করেছেন, ভালো কোশ্চেন করেছেন। আসেন এগুলো আসলে অনেক কিছু বলার আছে আপু, অনেকগুলা। আসেন তা বলবো, কিন্তু তারা কোনটা ছিল, আচ্ছা নর সামি। ও আচ্ছা এটা একটু বলে নিই আগে। আসেন এইখানে হ্যাভ হ্যাজ এর কোথায় গেল? আচ্ছা নট নর, নর কোথায়? আইদার নাইদার, এখানে টাকা। এখানে দেখেন এই যে আইদার নাইদার নর ক্ষেত্রে কি হয়, আমরা পরের নাউনটা কাউন্ট করে থাকি। এখন দেখেন এইখানে হচ্ছে সিমি একজন ব্যক্তি যে সিঙ্গুলার, সো সেই ক্ষেত্রে আর হবে, আর হওয়ার সুযোগ আছে নাই, এখানে ইজ হওয়ার সুযোগ আছে, ওয়ার হওয়ার কোনো সুযোগ নাই, হ্যাডও তো প্লুরাল হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখানে একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা হচ্ছে হ্যাভ হ্যাড হবে কিনা, একটু পরে এই 5টা কোশ্চেন দেখি আমরা শেষ করি। আচ্ছা ইফ ইউ ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর অ্যান অ্যাডভার্টাইজ পজিশন, আচ্ছা ইফ ক্লোজ, হ্যাঁ আমরা ইফ ক্লোজ পড়ি না প্রিয় শিক্ষার্থী, ইফ ক্লোজটা পড়ি আগে, যদি কন্ডিশনাল সেন্টেন্স পড়লে তখন আমরা এটা বলতে পারবো। যেহেতু ইফ ক্লোজ পড়ি নাই সেহেতু এটা সলভ করা ঠিক হবে না, মানে ক্লোজ। আচ্ছা এখানে ইফ আছে, সো এটা আমরা বাদ দিয়ে দেই, ইফ এর ক্ষেত্রে আমরা যাব, তবে একটু ডিসকাস করা যেতে পারে, মানে না দরকার নেই, আমরা ইফ ক্লোজটা পড়ি, হ্যাঁ তখন বলবো। দেখেন আচ্ছা অ্যাট, এখানে দেখেন একটা কি আছে, কমা আছে, দেখেন কি বলা হচ্ছে, ইট ওয়াজ রেইনিং হাভিলি। আচ্ছা দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট হিজ এমপ্লয়ি, সাজেস্টেড, খেয়াল করেন প্রিয় এখানে একটা কমা, তাই তো? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কি হবে, একটা কমার পরে সেন্টেন্স থাকলে আমরা কি করব, এখানে আবারও লিখি, ধরুন একটা সেন্টেন্স কমা দেন সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা এই অংশটা বাদ দিব, মানে এটার কি কোনো ভ্যালু নেই, এটা বাদ, তখন এটাকে আমরা কাউন্ট করব, ঠিক আছে। আর ডবল কমা থাকলে মাঝখানটা বাদ, দুই প্রান্ত কানেকশনটা আমরা খেয়াল করব, ঠিক আছে। এখন দেখেন এখানে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এটা বাদ, কি আছে জানি না। দেখেন দ্য ম্যান ইজ সাজেস্টেড, ওই যে বলতেছিলাম আমরা কিছু ওয়ার্ড পড়তেছিলাম যেগুলো কি হয়, সাবজেক্টিভ ভার্ব হয়, দ্যাট ইজ এমপ্লয়, এরপরে কি হবে, সব সময় ভার্বের হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটোই হবে, হ্যাঁ হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, ঠিক আছে ইমা ইসলাম। আজকে হ্যাভ হ্যাড নিয়ে কথা বলবো, একটু আগে প্রশ্ন করেছেন যে আই এর পরে কেন হ্যাভ হয়, এটা নিয়ে বলবো। আসেন এখানে খুব ইন ডেপথ একটা বিষয় ক্লিয়ার করবো একটু পরে। আসেন তার আগে আসেন কোথায় ছিল আমরা, এই যে সাজেস্টেড বললাম, মানে দেখেন সাজেস্ট একটা ওয়ার্ড বা একটা ভার্ব যেটা কি সাবজেক্টিভ ভার্ব, এরপরে জানি ভার্বের বেস ফর্ম বসে প্রিয় শিক্ষার্থী। বেস ফর্ম মানে হচ্ছে উইল টেক হবে না, মডেল ভার্ব না, উড টেক না, হবে না, টেকস হতে পারে না, একদম টু কোনা পাস ফর্ম না, একদম ডিরেক্ট বেস ফর্ম, দেখেন টেক এটা হতে পারে, ঠিক আছে। মানে দেখেন দৃশ্যমান, দেখেন হিজ এমপ্লয় সিঙ্গুলার, তার মানে টেক্স নিতে পারেন আপনি, কিন্তু না এখানে হবে টেক। আমরা জানি যে সাবজেক্টিভের ক্ষেত্রে কি হয়, সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা কিন্তু আমরা গতকালকের ক্লাসও একটুখানি আলোচনা করতেছিলাম বা কোথাও একটা জন্য সলিউশনে দেখতেছিলাম। আবারও বলে রাখি এই সাবজেক্টিভের অংশগুলো যারা এখনো ক্লিয়ার না একটু দেখবেন, নাহলে কিন্তু আপনি এই দেখেন দ্যাট আছে, রাইট? ওই দ্যাট থাকলে তখন সেক্ষেত্রে আমরা ভার্ব জিরো, দেখেন দ্যাটের পরে কি হয় ভার্ব টু, এবং দেখেন সাবজেক্ট টুর পরে ভার্ব জিরো দেখানো হচ্ছে, দেখেন ভার্ব জিরো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আসলে আমরা কোথায় গেলাম, পরের কোশ্চেন কি আছে। আচ্ছা আবারও দেখেন এখানে দেখেন এই যে কমা আছে প্রিয় শিক্ষার্থী, দেখেন কমা, যেহেতু এখানে কমা আছে দ্যাট মিন্স এটা বাদ, এক্সট্রা পার্ট দরকার নেই। এবার তাকান বলা হচ্ছে যে দ্য প্রেসিডেন্ট, আচ্ছা প্রেসিডেন্ট রিজেন্স ডক্টর সাজেস্টেড দ্যাট, আচ্ছা ডাক্তার সাজেস্ট করছে দ্যাট হি এরপর কি দিবেন, হি কিন্তু সিম্পলি আপনি কি দিবেন, দেখেন হি টেক হবে এখানে, হ্যাঁ এখানে উড টেক উইল টেক একটাও না, টেকের না, টুকো না, সিম্পল ভার্বের বেস ফর্ম হবে, কারণ সাজেস্ট হচ্ছে আপনার সাবজেক্টিভ, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা দ্যাট ইজ, আবার দেখেন সাজেস্ট আসছে, আচ্ছা সাজেস্ট আসছে কি হবে, সিম্পল দেখেন এখানে রাইট হবে, স্টুডেন্টস প্লুরাল সমস্যা নাই। এই যে দেখেন টু ইনফিনিটিভ, টু রাইট হতে পারে না, হ্যাড প্লাস ভার্ব থ্রি হতে পারে না, এই রোডটা পাস ফর্ম হবে না, বি রোড এন্ড বিভাগ প্লাস ভার্ব থ্রি করা হচ্ছে, এটা হওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র কারণটা শুধু রাইট, ভার্বের বেস অন রাইট কম্পোজিশন অন দেয়ার। ওকে এখন এই সব বিষয়ে কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন, আমরা একটু হ্যাভ হ্যাজ নিয়ে কথা বলি। এখানে একটা কোশ্চেনটা কোথায় ছিল বলি, যে বিষয়টা নিয়ে এইখানে আসলে দেখেন
হ্যাভ হ্যাড ওয়াট, তাই তো? এইখানে ডবল হ্যাভ হ্যাড কোথায় বসে সেটা একটু বলে রাখি। আর হচ্ছে মানে আই এর পরে কেন হ্যাভ হয় একটু খেয়াল করেন। হ্যাঁ, আসেন ইংলিশে একটু পার্সনটাকে বলি। হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা মানে কথক। হ্যাঁ, কথক। আচ্ছা, কথক একটা, শ্রোতা একটা। ঠিক আছে, কথক শ্রোতা মানে হচ্ছে আই একটা কথক, ইউ হচ্ছে শ্রোতা। আচ্ছা, আর কথক শ্রোতা আর কথার বক্তব্য, হ্যাঁ, বা বক্তব্য যেটাকে বলবেন, বক্তব্য বা বক্তব্যের উপকরণ, বক্তব্যের উপকরণ। খেয়াল করেন, উপকরণ। এই ক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে হি, মানে থার্ড পার্সন, দ্যাট মিনস এটা হচ্ছে হি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, কথক হচ্ছে ওয়ান, আচ্ছা এসটি, আচ্ছা টু সেকেন্ড পার্সন, আচ্ছা থ্রি আরডি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই বিষয়টা হচ্ছে সিম্পল, একদম কমন বক্তব্য। আমি যে কথক, যে কথা বলে, যেমন আমি কথক, আমি ফার্স্ট পার্সন, আপনারা এখন শুনতেছেন, আপনার শ্রোতা। এতক্ষণ থার্ড পার্সন কোনটা? থার্ড পার্সন এই যে শীট, এই যে পড়াশোনা, এই যে গ্রামার, এটা হচ্ছে তৃতীয় পক্ষ। মানে কথা যে বলতেছে এবং শ্রোতা যা শুনতেছে, এই দুইটা গ্রুপের মাঝখানের কথোপকথনের টপিকটা, বক্তব্যটা হচ্ছে আমরা থার্ড পার্সন বলে থাকি, তাই তো? এবং সেক্ষেত্রে আমরা হি এর ক্ষেত্রে হি, হ্যাজ বা সিঙ্গুলার ফর্ম কাউন্ট করি। খেয়াল করেন, আমরা ন্যাচারালি বলি আই হ্যাভ, ইউ হ্যাভ। খেয়াল করেন, আই হ্যাভ বলি একটা, ইউ হ্যাভ বলি। ঠিক আছে, ইউ হ্যাভ বলি। আচ্ছা, এখন ঝামেলাটা হচ্ছে যে আই হ্যাভ এর ক্ষেত্রে কেন হ্যাভ বলবেন? ইউ তো তুমি, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা হয়, ইউ এর ক্ষেত্রে দুটো হয়, তুমি, একটা কি হয়, তোমরা হয়। ইউ মিন্স হচ্ছে দুটো কথা হয়, একটা হচ্ছে তুমি, একটু তাকান, তুমি হতে পারে, অথবা কি তোমরাও হতে পারে, তুমি অথবা তোমরা। ঝামেলাটা হচ্ছে শ্রোতা একজন নাকি দুজন, সেটা আমরা বুঝতে পারতেছি না। মানে ইউ দ্বারা বাক্যে বোঝা যায় না যে বাক্যে সিঙ্গুলার নাকি প্লুরাল। এই জন্য সেখানে আমরা ইউ হ্যাভ বলি। মানে একদম প্লুরাল যদি বলি, তাহলে ধরুন এখানে মানুষ হচ্ছে দুইজন, হ্যাঁ, ধরুন শ্রোতা আছে দুইজন, দুইজন, তখন আপনি সেখানে ইউ হ্যাভ বললেন। যদি একজনও থাকে, দুইজনের ভিতরে কি আছে? ওয়ান প্লাস ওয়ান। খেয়াল করেন, দুজনের ভিতরে কি আছে? একজন একজন করে আছে। সো এখানে ইউ দ্বারা তুমি একজন এবং তুমি একজন, দুজনই আছে। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, মানে প্লুরাল বললে কি হয়, একজনকেও বোঝায়, দুজনকেও বোঝায়, বা পাঁচজনকেও আপনি কাউন্ট করতে পারেন। সো ওই বিষয়টা মানে হচ্ছে ওই কনফিউশন দূর করার জন্য, যে একজন নাকি দুইজন, সেটা দূর করার জন্য আপনার এখানে ইউ হ্যাভ বলা হচ্ছে। মানে সিম্পল প্লুরাল ধরা হচ্ছে, প্লুরাল ধরা মানে তার মধ্যে সিঙ্গুলার প্রত্যেকটা অংশ আছে। তো সেই জন্য ইউ হ্যাভ বলা হয়। মানে এই জন্য ইউ এর সাথে তুমি, তোমরা একসাথে কাউন্ট করা হয়, যেমন ইউ এর কোনো প্লুরাল ফর্ম নাই। আবার দেখেন আই এর ক্ষেত্রে যেটা হচ্ছে, যিনি কথক, কথককে সম্মান জ্ঞাপক করে হ্যাভ ব্যবহার করা হয়। এখানে চলেন একটু অ্যারাবিক একটা আইডিয়া দেই। আপনারা মাদ্রাসার কেউ ব্যাকরণ হয়তো নাই, তারপরেও একটু আইডিয়া দিই। যেমনটা হচ্ছে আপনার কোরআন শরীফে অ্যারাবিক গ্রামার এবং ইংলিশ গ্রামার অনেক সূক্ষ্ম মিল আছে। কোরআন শরীফে সৃষ্টিকর্তার সাথে সবসময় আমরা, এই জ্ঞাপক কথাটা আছে। হ্যাঁ, সৃষ্টিকর্তার সাথে আপনার হচ্ছে আরবিতে আনা বলা হয়, এবং বা যেটাকে বলে ইংলিশে যেটাকে বলি আমরা উই। হ্যাঁ, খেয়াল করেন, আল্লাহ যে কোনো কথা বলেছেন, সেখানে তিনি যেটা করেছেন, সব জায়গায় তিনি প্লুরাল জ্ঞাপন করেছেন। ন্যাচারালি তো আল্লাহ একজন, সো তিনি কেন প্লুরাল করবেন? এর কারণ হচ্ছে জাস্ট বিকজ অফ রেসপেক্ট, রেসপেক্ট বোধ থেকে এই ধরনের প্লুরাল জ্ঞাপন করা হয়। এবং পার্সনের ক্ষেত্রে, যেহেতু পার্সন তিন প্রকার, সেই ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট রেসপেক্টফুল পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন। তো সেই ক্ষেত্রে সম্মান জ্ঞাপক করে এইখানে কি করা হয়? হ্যাভ বা প্লুরাল করা হচ্ছে। সো সামারি করলে মোদ্দা কথা হচ্ছে, ফার্স্ট পার্সনকে সম্মান করে হ্যাভ বলা হয়, সেকেন্ড পার্সনকে হ্যাভ দেওয়া হচ্ছে জাস্ট এখানে তুমি বা তোমরা, প্লুরালটা বোঝানোর জন্য প্লুরাল করে দেওয়া হলো। সো প্লুরাল মাঝখানে সিঙ্গুলার থাকতে পারে, প্লুরাল হতে পারে। সো সেই রিস্ক ফ্রি থাকার জন্য এখানে ইউ হ্যাভ করা হয়। আই ফর রেসপেক্ট, আর হি হচ্ছে সবচেয়ে কম রেসপেক্টফুল ইস্যু, সেজন্য এটাকে সিঙ্গুলার প্লুরাল ভাবে ধরে ধরে আপনাকে ব্যবহার করতে হয়। এই হচ্ছে মোটামুটি হ্যাভ হ্যাজ এর কথা। এবার আরেকটা বিষয় মনে হয় প্রশ্ন ছিল, সেটাও শেষ করে দিই প্রিয় শিক্ষার্থী। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছিল কোথায় যেন, এই যে হ্যাভ হ্যাড হ্যাড, রাইট তো এইটা। আচ্ছা, এখন কোথায় হ্যাভ হ্যাড বসে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। আসেন তারপর একটু বলে রাখি, যেহেতু প্রশ্ন আসে। একটা হচ্ছে আই, খেয়াল করেন, আই হ্যাভ টেকেন, টেকেন ব্রেকফাস্ট বলেন। হ্যাঁ, আচ্ছা, ব্রেকফাস্ট। খেয়াল করেন, আমি সকালবেলা নাস্তা খেয়েছি বা নাস্তা শেষ করেছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, এই একই সেন্টেন্স। আই হ্যাভ হ্যাড, খেয়াল করেন, ব্রেকফাস্ট, খেয়াল করেন, ব্রেকফাস্ট বা টেকেন বলতে পারতেন। আচ্ছা, তারপর লিখি ব্রেকফাস্ট। ঠিক আছে, এখন এইখানে পার্থক্যটা হচ্ছে এই সেন্টেন্সটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনার যেটাকে বলে টেকেনটাও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আই হ্যাভ হ্যাড টেকেন, টেকেন ব্রেকফাস্ট। এখন দেখেন এইখানে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু টেন্স এখন পড়ি নাই।
পড়বো বা আপনারা মোটামুটি জানেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এইটা প্রেজেন্ট পারফেক্টের আবার পাস্ট পারফেক্ট ফর্ম হয়ে গেছে। খেয়াল করেন, এটা দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের আবার পাস্ট পারফেক্ট করা হচ্ছে। এটা কখনো কখনো এমফাসাইজ বা গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে আপনার এই ধরনের হ্যাভ এর পরে হ্যাড ব্যবহার করা হয়। জাস্ট একটা নিয়ম বললাম, অনেকগুলো বিষয় আছে এটার উপরে। আমরা যখন টেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে আইডিয়া দিব। বাট যেহেতু প্রশ্ন করেছেন এবং এখানে এই বিষয়টা মোটামুটি ছিল, দেখেন এখানে এই কথাটা আসলে হ্যাভ হ্যাড ওয়ার্কড, ওই যে হ্যাভ হ্যাড টেকেন বললাম, সে হ্যাভ হ্যাড ওয়ার্কড বললো, তো সেই ক্ষেত্রে ভার্ব থ্রি করা ঠিক আছে। বাট ফ্যাক্ট হচ্ছে এইখানে এই ধরনের অনেকগুলো প্রয়োগ আছে। আমরা ইনশাআল্লাহ যখন টেন্স নিয়ে কথা বলবো তখন আপনাদেরকে আরো ক্লিয়ার কনসেপ্ট দিব। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন, নাহলে আমরা কিন্তু ক্লাসটা অলমোস্ট শেষ করছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটোই হবে। হ্যাঁ, হ্যাডটা সিঙ্গুলার প্লুরাল অফকোর্স দুটোতেই বসবে, বাট হ্যাডটা কোথায় সিঙ্গুলার, আই হ্যাড বলতে পারেন, আই হ্যাড বলেন, যে সিঙ্গুলার প্লুরাল এই ক্ষেত্রে বসে, বা ইউ হ্যাড বলেন। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন, নাহলে অলমোস্ট শেষ করছি আমরা ক্লাসটা। সো এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট প্রিয় শিক্ষার্থী। তবে এই ধরনের কোশ্চেনগুলো আপনি যেটা করবেন, পোস্ট করে দিবেন, তাহলে হয়তো বা আরো ভালো হবে, আমরা ওখানে পোস্টেও ডিসকাস করা যাবে বা একটা মেনশন থাকবে। ওকে, তাহলে শেষ করছি আমরা। হ্যাঁ, কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা যেটা করবো এখন অনেকগুলো আছে প্রিয় শিক্ষার্থী, এই যে হোমওয়ার্কটাও দেখতে হবে। হ্যাঁ, অথবা আপনারা প্র্যাকটিস করেন, তাহলে যেটা হবে আমরা মোটামুটি দ্রুত এই পার্টগুলো শেষ করতে পারবো। এই হচ্ছে কথা। হ্যাঁ, অলমোস্ট প্রায় 17, 18 বা 20টার মতো ক্লাস হয়ে যাচ্ছে। সো অনেকগুলো টপিক এখনো বাকি আছে। সো হোমওয়ার্কটা একটু করেন, আমরা হোমওয়ার্কটাও অল্প কিছু একটা ক্লাস নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, ব্রাদার, মোস্ট ওয়েলকাম ভাই। তাহলে আমরা শেষ করলাম। ওকে, যদি হ্যাভ হ্যাড শুধু দিলে ভুল হবে। হ্যাঁ, যদি হ্যাভ হ্যাড শুধু, আচ্ছা হ্যাভ হ্যাড এর প্রয়োগ তো অনেক ভিন্নতা আছে। ঠিক আছে আপু, আমরা এটা নিয়ে ক্লাস দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি জাস্ট একটু যেহেতু অন্য একটু ব্যস্ততা আছি, নাহলে আর একটু বলতাম। আসলে অনেক ডিসকাশন আছে, জাস্ট হ্যাভ হ্যাড নিয়ে একটা কথা বললাম, আরো যেগুলো আছে আমরা ইনশাল্লাহ টেন্সের ক্লাসে বলবো। কানেক্ট থাকেন, ঠিক আছে? ওকে, বাই, আল্লাহ হাফেজ।